সবাই তো স্লাইডটা দেখতে পাচ্ছ, রাইট? জি স্যার। সো আমাদের লাস্ট উইকে আমরা হচ্ছে এই লেকচারটা পড়তেছিলাম আর কি। লাস্ট উইকের ওয়েডনেসডেতে তো ক্লাসটা নেই, বাট তার আগে সোমবারে হচ্ছে আমরা এই লেকচারটা পড়তেছিলাম। সো জাস্ট মোমেন্ট। সো আমাদের এই লেকচারটা ছিল হচ্ছে অ্যাডার সাবট্রাক্টর নিয়ে। তোমাদের এটার উপর কি ল্যাবটা হয়েছিল পরে গত সপ্তাহে বা এই উইকে? অ্যাডারের ল্যাবটা কি তোমরা করছিলা? না স্যার। ওকে, আচ্ছা। সো ল্যাবটা করে ফেললে হয়তো জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যেত আর কি। তো যাই হোক, তো অ্যাডারের যে চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম, এই চ্যাপ্টারে আমরা 4 রকমের অ্যাডার পড়ছিলাম। একটা ছিল হচ্ছে হাফ অ্যাডার, তারপর একটা ছিল ফুল অ্যাডার, তারপর একটা ছিল এই 4 বিট প্যারালেল অ্যাডার, আর এরপর একটা ছিল 4 বিট প্যারালেল অ্যাডার কাম সাবট্রাক্টর, এই জিনিসটা। সো আজকে আমরা মেইনলি দেখবো হচ্ছে এগুলোর উপর বেস করে বিভিন্ন অ্যাপ্লিকেশন যে ক্রিয়েট করা যায়, সেই অ্যাপ্লিকেশনগুলো আর কি। সো ওই জিনিসগুলো হচ্ছে আজকে আমরা মেইনলি দেখার চেষ্টা করব। বেসিক জিনিসটা আমরা পড়ছি আগের দিন। সো আজকে আমরা এই অ্যাডার সাবট্রাক্টর বা অ্যাডার দিয়ে আমরা যে ধরনের কাজগুলা করতে পারি সেই কাজগুলা দেখবো আর কি। তো এই কাজগুলার দেখার শুরুটা হবে হচ্ছে এই জায়গা থেকে। অ্যারিথমেটিক সার্কিটস ক্যাসকেডিং অ্যাডার্স নামে যে জিনিসটা আছে, অ্যাপ্লিকেশন লেখা আছে দেখো, 6% ভোটিং সিস্টেম। সো এই জায়গা থেকে আমরা স্টার্ট করবো আর কি। ঠিক আছে? সো জাস্ট স্টার্ট করার আগে একটা জিনিস একটু টেস্ট করি। সো আমি স্ক্রিনটা বড় করে দিছি আর কি এখন। সো এখন আমি স্লাইডের মধ্যে বিভিন্ন জিনিসপত্র দাগাদাগি করতেছি আর কি। এগুলা কি দেখা যাচ্ছে স্লাইডে যে জি স্যার। ওকে, ফাইন, ঠিক আছে। সো আমরা এখান থেকে স্টার্ট করতেছি, ক্যাসকেডিং অ্যাডার্স। সো আমাদের অ্যাডার রিলেটেড যে অ্যাপ্লিকেশনগুলা, এর মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্রই বানানো যেতে পারে। যেমন তোমাদের প্রজেক্টে খেয়াল করে দেখবা যে তোমাদের ল্যাবের প্রজেক্ট সিলেকশনের ওইখানেও কিন্তু অ্যাডার রিলেটেড 2-1টা প্রজেক্ট আছে যেগুলাতে অ্যাডার ইউজ করে বিভিন্ন ধরনের কাজকর্ম করা যায়। তেমনি আমাদের এখানেও হচ্ছে আমরা এরকম বেশ কয়েকটা জিনিস শিখবো। এগুলো ঠিক প্রজেক্ট লেভেলের না, বাট কম্পারেটিভলি তার চেয়ে একটু ছোট আর কি। সো আমাদের ফার্স্ট 6% ভোটিং সিস্টেম। আচ্ছা, কেউ একজন জয়েন করতে চাচ্ছে, সো আমি একটু জয়েন করে আসি। আচ্ছা, সো যেখানে ছিলাম, তো আমাদের 6% ভোটিং সিস্টেম। সো 6% ভোটিং সিস্টেমটা, এইটা আসলে ভোটিং সিস্টেম বলা ঠিক না, কারণ ভোটিং সিস্টেম মানে তো হচ্ছে একটা ওভার, এখানে কে জিতবে, কে হারবে, কে কয়টা ভোট পাবে এন্ড এভরিথিং, এই সব কিছুই। বাট আমাদের এখানে সেটা হচ্ছে মোস্টলি একটা ভোটার কাউন্টিং সিস্টেম। ঠিক আছে, ইটস জাস্ট আ ভোটার কাউন্টিং সিস্টেম রাদার দেন আ ভোটিং সিস্টেম। সো আমাদের এখানে কয়জন ভোটার ভোট দিচ্ছে সেই জিনিসটা হচ্ছে আমরা মেনলি শিখতে চাই আর কি। সেই জিনিসটা জানতে চাই। সো জাস্ট একটা কাউন্টিং হবে আর কি। এখানে এখানে আসলে কে কয়টা ভোট পাইলো বা কে জিতলো কে হারলো এই জিনিসগুলো আমরা এখানে করতেছি না। এটা মোর লাইকলি জাস্ট একটা ভোটার কাউন্টিং সিস্টেম। তো এটা যে কোনো সংখ্যক পার্সনের জন্য হতে পারে, 6 জনের জন্য হতে পারে, 10 জনের জন্য হতে পারে, 12 জনের জন্য হতে পারে। আমরা ফার্স্টে 6% দিয়ে স্টার্ট করতেছি আর কি। তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে পার্সন, যতজন পার্সন বলতেছি, ওইগুলো আসলে এক একটা হচ্ছে ইনপুট, মানে এক বিট এক বিট করে ইনপুট বেসিক্যালি। সো 6 জন মানুষ মানে হচ্ছে 6টা বিট এরকম। তো আমাদের ইনপুটগুলো নিতে হয় হচ্ছে ফুল অ্যাডার দিয়ে। ইনপুটগুলো নিতে হয় হচ্ছে ফুল অ্যাডার দিয়ে, আর তারপর ইউজ করতে হয় হচ্ছে প্যারালেল অ্যাডার। তো এখন আমরা যখন ফুল অ্যাডার নেই, ফুল অ্যাডারের জিনিসটা যদি তোমাদের একটু খেয়াল থাকে, আগের দিন যখন আমরা পড়ছিলাম, আমাদের ফুল অ্যাডারে ইনপুট নেওয়া যায় হচ্ছে 3 বিট করে, হাফ অ্যাডারে হচ্ছে 2 বিট, আর ফুল অ্যাডারে হচ্ছে 3 বিট। তো ফুল অ্যাডারে যদি আমি 3 বিট ইনপুট নিতে পারি, তাহলে 6 জন মানুষ বা 6টা বিটকে ইনপুট দেওয়ার জন্য আমার কয়টা ফুল অ্যাডার লাগবে? তাহলে একটাতে যদি 3টা থাকে, তাহলে 6 জনের জন্য লাগবে হচ্ছে 2টা, রাইট? সো 2টা ফুল অ্যাডার। সো 2টা ফুল অ্যাডার নিতে হবে আমার। তো 2টা ফুল অ্যাডার নিয়ে আমার 3 জন এইভাবে ইনপুটগুলা দিব। সো 3জন ইনপুট দেওয়া মানে হচ্ছে এই যে এখানে 1 বিট, এখানে 1 বিট, এই 3জন একটা ফুল অ্যাডারে, পরের ফুল অ্যাডারে আরো 3জন। সো এগুলো যেহেতু ফুল অ্যাডার, তার মানে প্রত্যেকটা ফুল অ্যাডার আমি বেসিক্যালি এই অ্যাডিশনটা করতেছি, রাইট? সো 3টা 1 যোগ করলে
আমার সামে আসবে 1 এবং ক্যারিতেও আসবে 1। সো জাস্ট এই ক্যালকুলেশনটা করতেছি আর কি। তো এখানে 3টা 1 যোগ করলে এখানে এই যে সামে 1 আসলো এবং ক্যারিতে 1 আসলো। আবার পরের ফুল অ্যাডার থেকেও এই যে সামে 1 এবং ক্যারিতে 1। সবাই তো দেখতে পাচ্ছি স্লাইড, রাইট? এবং স্লাইডে যে আমি লিখছি সেগুলোও তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার। সো কেউ কিছু না বুঝলে জিজ্ঞাসা করো, কারণ যেহেতু আমি হচ্ছে ওই গুগল মিটের উইন্ডোটাই নাই আসলে। সো কারো কোনো কোশ্চেন থাকলে ওই সময় জিজ্ঞাসা করে ফেলবা। সো মুভিং অন। তো আমাদের আসলে প্রথম ফুল অ্যাডারে 3টা 1 যদি আমরা এভাবে যোগ করি বা 3টা বিট যোগ করলে এখানে রেজাল্ট আসলো সামে 1 এবং ক্যারিতে 1। পরের ফুল অ্যাডারের ক্ষেত্রেও তাই, এখানেও সামে 1 এবং ক্যারিতে 1। তাহলে এখন আমার কাছে 2টা ফুল অ্যাডার থেকে এরকম এরকম জিনিস আসলো। প্রথমটার থেকে আসলো 1 1, পরেরটার থেকে আসলো 1 1। সো এই 1 1 এর সাথে এখন আমার হচ্ছে এই 1 1 যোগ করতে হবে। তো 1 1 এর সাথে যদি আমি 1 1 যোগ করি, তাহলে এইখানে রেজাল্ট আসার কথা হচ্ছে 1 1 0, রাইট? কারণ 3 এর সাথে 3 যোগ করলে 6 হয়। সো 1 1 0 রেজাল্ট আসার কথা। তো এখন এই যে এই যোগটা, এই যোগটাই আমাদের করতে হবে হচ্ছে একটা 4 বিট প্যারালাল অ্যাডার নিয়ে। কারণ হচ্ছে এখানে আমরা কিন্তু প্যারালালি যোগ করতেছি, যে 1 1 এর সাথে 1 1 যোগ করতেছি। সো এই প্যারালাল যোগটা করার জন্য আমরা ইউজ করব 4 বিট প্যারালাল অ্যাডার। যদিও এখানে আমার আসলে 4 বিট দিয়ে কিন্তু আমি যোগ করতেছি না, আমার 2 বিটের সাথে 2 বিট যোগ করতেছি। সো যদি আমার কাছে 2 বিট প্যারালাল অ্যাডার অ্যাভেলেবল থাকতো, তাহলে আমি 2 বিট প্যারালাল অ্যাডারই ইউজ করতাম। কিন্তু আমার কাছে আসলে 2 বিট প্যারালাল অ্যাডার নাই। আমাদের আহ, মানে রিয়েল ওয়ার্ল্ডে আসলে আমরা 4 বিট প্যারালাল অ্যাডার দিয়েই কাজ করি। সো এই কারণে আমরা 4 বিট প্যারালাল অ্যাডারটাই 2 বিটের জন্য ইউজ করব। তো যখন আমি 4 বিট প্যারালাল অ্যাডারটা 2 বিটের জন্য ইউজ করব, একটা 4 বিট প্যারালাল অ্যাডারে আমার তো 2টা ইনপুটের জায়গা থাকে। লেটস সে উপরের অংশটাকে আমরা এ ধরি আর নিচের অংশটাকে হচ্ছে আমরা বি ধরি। তাহলে নিচের অংশটাকে বি ধরি। তাহলে এ আর বিতে 4 বিট 4 বিট হচ্ছে ইনপুটের জায়গা আছে। এখন 4 বিট 4 বিট যদি জায়গা থাকে, তাহলে এতে আমি দিব হচ্ছে এই উপরের 1 1টা, আর বিতে দিব হচ্ছে এই নিচেরটা আর কি। কনসেপ্ট হচ্ছে এরকম। সো এখন এতে যখন আমি 4 বিট ইনপুট দিব, আমার এখানে তো ভ্যালু আছে হচ্ছে শুধুমাত্র 1 1। এখন এই 1 1 কে যদি 4 বিটে এক্সটেন্ড করতে চাই, তাহলে অবভিয়াসলি 0 অ্যাড করতে হবে, এবং সেই 0 গুলা কিন্তু আমার লেফটেই অ্যাড করতে হবে যদি আমি সংখ্যাটাকে 1 1 ই রাখতে চাই। এরকম হইলো তাহলে জিনিসটা। সো সেই অনুযায়ী যদি আমি এর যে 4টা বিট আছে, এই 4টা বিটকে যদি আমি একটু চিন্তা করি, ওই 4টা বিটকে যদি আমি একটু নাম্বারিং করি আর কি, তাহলে এই নিচে লেখা যায় হচ্ছে এটা 4 নাম্বার, সো এটা 3 নাম্বার, অ্যান্ড তারপরে এটা 2 2 অ্যান্ড তারপরেরটা হচ্ছে 1, এরকম। সো এখানে তুমি খেয়াল করে দেখো যে আমার এই পার্টে যে 4 3 2 1 এরকম যে আছে, জাস্ট আ মোমেন্ট। সো এই যে 4 3 2 1 এরকম যে আছে, সো এখান থেকে এই কারণেই এই 4 আর 3 নাম্বারটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করা, কারণ এগুলা 0 বোঝানোর জন্য। ঠিক আছে? 4 3 2 1 এখানে 4 আর 3 নাম্বারটা গ্রাউন্ডে কানেক্ট করা 0 বোঝানোর জন্য। আর 1 2 আর 1 নাম্বার হচ্ছে 1 আর 1 ইনপুট দেওয়া হয়েছে। সেম গোস ফর বি। বি এর পার্টও সেম। 4 আর 3 নাম্বার গ্রাউন্ডে কানেক্ট করা, কারণ এগুলা 0, আর 2 আর 1 এ হচ্ছে এই 1 আর 1 কানেক্ট করা হয়েছে। সো এইভাবে যোগ করলে, তাহলে এটা যেহেতু একটা প্যারালাল অ্যাডার, সো বেসিক্যালি এখানে যোগ করার পরে আমি যেহেতু আসলে 2 বিটের সাথে 2 বিট যোগ করতেছি মেইনলি, তাহলে রেজাল্ট আমি পেতে পারি হচ্ছে হাইয়েস্ট 3 বিট। এই কারণে আউটপুটের এখানে লিখছে 3 বিট আউটপুট। দ্যাট ডাজন্ট মিন যে প্যারালাল অ্যাডার এখানে আমার 4টা আউটপুট থেকে একটা কমে গেছে, এরকম কিছু না। মানে হচ্ছে ওভারঅল আউটপুট তো তোমার 4টা থাকবেই, প্লাস হচ্ছে একটা ক্যারি আউট, যেটা ক্যারি আউটটাও থাকবে। কিন্তু আমার এই সবগুলা বিট আসলে আউটপুটে আসবে না আর কি, কারণ যেহেতু আমি মাত্র 2 বিটের সাথে 2 বিট যোগ করতেছি, তো আমার রেজাল্টটা হাইয়েস্ট আসতেই পারবে আসলে 3 বিট, যদি ফাইনাল ক্যারি থাকেও। তো সেই ক্ষেত্রে আমার রেজাল্টটা হাইয়েস্ট 3 বিট হতে পারবে আর কি, এইটা বুঝাইছে এখানে। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমার কাছে আইসি থেকে একটা আউটপুট মানে চলে গেছে বা সামথিং, এরকম কিছু না। আইসিতে আমার সবগুলো আউটপুটেই থাকবে, বাট আমার ভ্যালু যখন জেনারেট হবে সেখানে জাস্ট 3 বিট ভ্যালু জেনারেট হবে আর কি, যেহেতু আমি 2 বিটের সাথে 2 বিট যোগ করতেছি। সো এটা হচ্ছে যদি আমি 6 জন মানুষকে যোগ করতে চাই তাহলে কিভাবে করব সেটার এক্সাম্পল আর কি। সো 6 পারসন ভোটিং সিস্টেম যদি বানাতে বলে তাহলে এইভাবে বানাতে হবে। আমরা জানি যে অ্যাডিশনের সময় অ্যাডারে ইনিশিয়াল ক্যারিটা 0 দিতে হয়। অ্যাডিশনের সময় অ্যাডারে ইনিশিয়াল ক্যারিটা 0 দিতে হয়। সো সিইন এর যে ভ্যালুটা, সিইন এর ভ্যালুটা হচ্ছে আমাকে 0 দিতে হবে।
সো 0 দেওয়া মানে হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করা, একই জিনিস আসলে, এই জন্য এটা গ্রাউন্ডে কানেক্ট করছে। তুমি যদি গ্রাউন্ডে কানেক্ট না করে সিনে জাস্ট পাশে 0 লিখে দাও তাহলেও হবে, সেটা তো কোনো সমস্যা নাই। এই আর কি। আমরা যেহেতু অলরেডি ল্যাবে অনেকদিন ধরে কাজ করছি, সো আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে যে আমরা 0 বসানো বা গ্রাউন্ডে কানেক্ট করা, দিস আর দ্য সেম স্টাফ। সিমিলারলি আবার 1 দেওয়া কোনো একটা ওয়্যারে বা হচ্ছে +5 ভোল্টে কানেক্ট করা, ওই দুইটাও হচ্ছে একই জিনিস, এই আর কি। সো এই হচ্ছে আমার গেল 6 পারসন ভোটিং সিস্টেম। সো এই এক্সাম্পলটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে স্যার? স্যার জি। স্যার এখানে কি 20 জন মানে পার্সন ভোটিং সিস্টেম হতে পারে এই সেম হ্যাঁ, সার্কিট দিয়ে? হ্যাঁ, যে কোনো পার্সনের জন্যই হতে পারে। যেমন ধরো আমরা যদি এখন বলি যে 6 পার্সনের জায়গায় 12 পার্সন, তো 12 পার্সন হইলে এটাতে কি চেঞ্জ হবে চিন্তা করে বলো তো। মানে 12 জন, 12 জনের জন্য যদি আমরা এটা বানাতে চাই, সবার জন্যই কোশ্চেন। সো হচ্ছে তাহলে এটাতে কি চেঞ্জ আসতে পারে? স্যার 3টা ফুল অ্যাডার ইউজ করতে হবে। 3টাতে স্যার 12 জন কিভাবে কভার হবে? স্যার 4টা করে যদি আমি 4টা ইউজ আউটপুট করতে হবে। ইনপুট করে নেই। 4টা ইনপুট কিভাবে নিব স্যার? ফুল অ্যাডারও তো ইনপুট নেওয়াই যায় ও 3। স্যার মানে স্যার 3টা করে স্যার 4টা হবে স্যার। রাইট, 4টা ফুল অ্যাডার নিব, 3টা করে ইনপুট, তাহলে হচ্ছে টোটাল আমার 12 জন কভার হয়ে গেল। সো বেসিক্যালি জিনিসটা কিন্তু আসলে এইরকম হইলো যে এই পর্যন্ত তো আমার 6 জন আসলো। সো এই পুরা স্ট্রাকচারটা যদি আমি আরেকবার ডিজাইন করি তাহলে ওইখানে আমি আরো 6 জন পাবো। তো আমার কোশ্চেন হচ্ছে এই যে 6 জন আর এর পরের 6 জন, এই 6 জন 6 জনকে যোগ করার জন্য এরপরে আমার কি ইউজ করতে হবে? বুঝা যাচ্ছে কথা? মানে এই স্ট্রাকচারটা থেকে তো আমার 6 জন কিভাবে যোগ করে সেটা আমরা শিখছি। তো এই সেম স্ট্রাকচারটা যদি আমি আরেকবার বানাই তাহলে তো ওইখান থেকেও আমি আরো 6 জন পাবো। এখন আমার কাজ হচ্ছে এই 6 আর 6 যোগ করে 12 ডিজাইন করা। ওই 6 আর 6 যোগ করার কাজটা করব কিভাবে? মানে কোন আইসি দিয়ে করব? ফুল অ্যাডার নাকি প্যারালাল অ্যাডার? ফুল অ্যাডার? না স্যার, ফুল অ্যাডার দিয়ে কি যোগ করা যাচ্ছে? মানে যোগের অংশটা যখন তুমি এরকম মানে ২টা নাম্বার যখন যোগ করো, যেমন এইখানে 1 এর সাথে 1 যোগ করছো, এই 1 এর সাথে 1 যোগ করাটা কি আমরা ফুল অ্যাডার দিয়ে করতে পারছি স্যার? ফুল অ্যাডার দিয়ে করতে পারিনি, আমরা কি ইউজ করছি? প্যারালাল অ্যাডার। তেমনি তুমি যখন এখানে রাইট, তুমি যখন এখানে 6 জনের সাথে 6 জন যোগ করবা তখন ওই 6 জনের সাথে 6 জন যোগটা তো স্যার ফুল অ্যাডার দিয়ে করা যাবে না, ওইটা করতে হবে হচ্ছে প্যারালাল অ্যাডার দিয়ে। ঠিক আছে, ওই কাজটা করতে হবে প্যারালাল অ্যাডার দিয়ে। সো আমাদের পরে আসলে আরেকটা প্যারালাল অ্যাডার লাগবে। দ্যাট মিন্স জিনিসটা হবে হচ্ছে আসলে এরকম, এই যে উপরের পার্ট থেকে হচ্ছে এখান থেকে 6 জন আসতেছে, এখান থেকেও 6 জন আসতেছে। এই 6 জন আর 6 জন যোগ করার জন্য আমি নিব হচ্ছে আরেকটা প্যারালাল অ্যাডার। সো 3 বিট 3 বিট ইনপুট দিলে আউটপুট হাইয়েস্ট পেতে পারি হচ্ছে 4 বিট, এই জন্য এখানে লিখছে যে 4 বিট আউটপুট, এই আর কি। সো এটা হচ্ছে 12 পার্সনের জন্য যদি আমি ডিজাইন করতে চাই তাহলে আমার ডিজাইনটা হবে হচ্ছে এরকম আর কি। এই ডিজাইনটায় কোথাও আসলে এমএসবি এলএসবি গুলো মেনশন করে নাই, কিন্তু আগের ডায়াগ্রামটায় তুমি খেয়াল করলে দেখবা প্রত্যেকটা জায়গায় এমএসবি এলএসবি মেনশন করা আছে। তো ফাইনালের যত লেকচার, বেসিক্যালি এখন থেকে শুরু করে তুমি যত লেকচার পড়বা সব লেকচারের ক্ষেত্রে সব ডায়াগ্রামে ইউ হ্যাভ টু মেনশন এমএসবি এন্ড এলএসবি, এটার কোনো এক্সেপশন নাই। ইট ডাজন্ট ম্যাটার যে স্লাইডে আছে নাকি স্লাইডে নাই, এগুলা নিয়ে কোনো চিন্তা ভাবনাই করা যাবে না। যে কোনো ধরনের ডায়াগ্রামে ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ডস তুমি যত ডায়াগ্রাম শিখবা যত লেকচারে, সব লেকচারে সব ডায়াগ্রামে এমএসবি এলএসবি মেনশন করা একদম ম্যান্ডেটরি। কারণ এই যে ভ্যালু মানে এই ওয়্যারগুলো যে তুমি ক্রিয়েট করতেছো, এখানে আসলে এমএসবি এলএসবি মেনশন না করলে আমার পক্ষে বোঝা সম্ভব না যে তুমি কোন সাইড থেকে কি ধরে হিসাব করছো। সো দ্যাটস ওয়াই এমএসবি এলএসবি মেনশন করতে হবে। তুমি এইটা করতে পারো যে শুধু 4 নাম্বারে এমএসবি দিলাম আর 1 নাম্বারে এলএসবিটা লিখলাম না, সেটাতে সমস্যা নাই, কারণ তাহলে আমি বুঝে নিব যে 4 যেহেতু তোমার এমএসবি তাহলে 1 অবভিয়াসলি এলএসবি হবে, এরকম আর কি। বাট সামহাউ কিছু না কিছু মেনশন করতেই হবে, যদি কিছুই মেনশন না করো তাহলে আসলে সমস্যা। সো এমএসবি এলএসবি যে কোনো একটা হইলেও অ্যাটলিস্ট মেনশন করতেই হবে, এই আর কি। সো পরের ডায়াগ্রামটা ওরা স্লাইডে এখানে কিছু মেনশন করে নাই, বাট তুমি আঁকার সময় অবভিয়াসলি মেনশন করবা। সো এটা হলো আমার তাহলে 12% ভোটিং সিস্টেম। আমরা অন্যান্য আরো ডিফারেন্ট নাম্বারের জন্য কেমন হয় সেটাও দেখব, বাট তার আগে এই 12% ভোটিং সিস্টেমটা বুঝতে কারো কোনো সমস্যা আছে স্যার? সবাই কি বুঝতে পারছে এটা? জি স্যার। ঠিক আছে। সো
যদি এখন 12% এর জায়গায় আমরা 10 জন মানুষের জন্য বানাইতাম 10%, ঠিক আছে? সো 10% যদি বানাইতাম তাহলে এটার পসিবল সলিউশন কি হইতো? সো এটার মাল্টিপল সলিউশন হইতে পারে বাই দ্য ওয়ে। সো তোমরা যে কোনো সলিউশন যেটা তোমার মাথায় আসতেছে সেটাই বলো, শুনি আগে। সো 10% বা 10 জনের জন্য যদি বানাতে বলতো তাহলে এটার সলভটা কিভাবে করতাম? স্যার ফার্স্টে হুম 4টা ফুল অ্যাডার নিতাম, এরপর হচ্ছে গিয়ে 2টা প্যারালাল অ্যাডার, তারপর আবার আরেকটা প্যারালাল অ্যাডার। মানে কারণ তো এখানে তো ফুল অ্যাডারে মানে তো আমার 3জন করে ইনপুট নেয় না। হ্যাঁ, তো তুমি যে স্ট্রাকচারটা বললা সেটা তো স্যার এই স্ট্রাকচারটাই হইলো না? মানে আমি যে ওইটাই তো জানতে চাচ্ছি, মানে এখানে চেঞ্জটা কি হবে? এটা তো 12 জনের জন্য এই একই স্ট্রাকচারই তো ডিজাইন করলাম। তুমি তো আমাকে ওইটাই বললা, ওই স্ট্রাকচারটাই। এখন কিন্তু আমি তো 12 জন বলি নাই, আমি বলছি 10 জন। 10 জনের জন্য হইলে এখানে তাহলে কি চেঞ্জ আসবে? আচ্ছা স্যার Anyone? 3টা ফুল অ্যাডার একটা জি। হাফ অ্যাডার ইউজ করা যায় না? আচ্ছা। হ্যাঁ, করা যেতে পারে। কারণ ৩টা ফুল অ্যাডার আর লাস্টের যে হাফ অ্যাডার, সেই হাফ অ্যাডারে তো ২ বিট পর্যন্ত নাম্বার যোগ করা যায়। কিন্তু ২টা বিটও কি আমার লাগবে? না, একটা লাগবে। একটা লাগবে। সো অন্যটা আমি চাইলে গ্রাউন্ড করে রাখতে পারি বা 0 করে রাখতে পারি এরকম। তো এটা একটা সলিউশন হয়, তুমি যেটা বলছো এটা একটা সলিউশন হয়। আবার তাহলে কেউ তো এটাও বলতে পারতো যে স্যার ২টা ফুল অ্যাডার আর ২টা হাফ অ্যাডার যদি ইউজ করি, কারণ ২টা ফুল অ্যাডারে হচ্ছে আমার ৩ জন ৩ জন করে ৬ জন, আর ২টা হাফ অ্যাডারে ২ জন ২ জন করে ৪ জন। বুঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ। আবার কেউ কিন্তু এটাও বলতে পারে যে স্যার যেভাবে এই স্ট্রাকচারটা পুরাটা ডিজাইন করা আছে এটাই পুরাটা ডিজাইন করব, জাস্ট ১১ আর ১২ নাম্বার ইনপুটটা আসলে আমি কানেকশন দিব না, ১১ আর ১২ বাদ রাখবো। তাহলে তো এখানে আমার ১০ জন আসলো, ১১ আর ১২ জিরো করে দিব, তাইলেই তো হয়। সেটাও হয়, সেটাতেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো এই যে মাল্টিপল সলিউশন কিন্তু পসিবল এই ক্ষেত্রে। আবার আরেকভাবে হয়, সেটা হচ্ছে কেউ যদি বলে স্যার ১০ জন, যেহেতু ১০ জনের জন্য আমি লাস্টেই ফুল হেডার হাফ হেডার কিছু ইউজ করব না, কিছু ইউজ না করে আমি ডাইরেক্টলি হচ্ছে এখানে ১০ নাম্বার যে ভ্যালুটা, সেই ১০ নাম্বারের জন্য এই ডাইরেক্ট হচ্ছে এই প্যারালেডারের 1 এইভাবে কানেক্ট করে দিব। কানেক্ট করে এই ২, ৩ আর ৪ যেগুলো আছে এগুলা সব গ্রাউন্ড করে দিব, মানে এগুলা সব গ্রাউন্ড হয়ে যাবে। আর হচ্ছে এই ১ নাম্বারে ডাইরেক্ট আমি কানেক্ট করে দিব। এটাও কিন্তু হয়। কেন হয় তুমি চিন্তা করে দেখো। তুমি যদি এখানে ২, ৩, ৪ গ্রাউন্ড করে দাও আর ১ এ হচ্ছে শুধুমাত্র তুমি ইয়াটা রাখো, ওই একটা কানেকশন রাখো, তাহলে এইখানে ভ্যালুটা কিন্তু আসতেছে এরকম, রাইট? মানে ০, ০, ০, ১, ০, ০, ০, ১। সো এইরকম আসতেছে। সো তার মানে হচ্ছে আমার এই ০,০,০,০১ মানে কিন্তু আসলে 1 এর ইকুইভ্যালেন্ট, মানে একজন মানুষই তো আমি এখানে ইনপুট দিতে চাচ্ছি। সো সেটাই কিন্তু আমি পাচ্ছি। সো এইভাবে ডাইরেক্টও কিন্তু কানেকশন দেওয়া যায়। বুঝতেছি সবাই আমার কথা? না বুঝলে জিজ্ঞাসা করো যে স্যার এটা বুঝি নেই বা সামথিং। স্যার ওই যে লাস্টে প্যারালাল অ্যাডার করার পর 3টা ইনপুট পেলো 2টা থেকে, এই জায়গায় 12% এর এটা জি, 3টা বিট, এই 3টা বিটকে আবার অ্যাডার অ্যাডার প্যারালাল অ্যাডার করা হয়েছে না? মানে এই পাশের এখানের কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ 3টা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, জায়গায়। তাহলে একটা যে 3টা আউটপুটের ভিতরে যে 4টা পিন আছে, একটা তো গ্রাউন্ডে ধরে নিতে হবে না? হ্যাঁ, গ্রাউন্ডে ধরে নিতে হবে বা হচ্ছে ডিসকানেক্টেড থাকতে হবে। ওকে। সো এখন আমি যেটা বলতেছিলাম আর কি, যে ১০ জনের ক্ষেত্রে যে মাল্টিপল সলিউশন গুলা, সো দিস ইজ ওয়ান পসিবল সলিউশন, যে আমি ৩টা ফুল হেডার ইউজ করে লাস্টে আর কোনো ফুল হেডার বা হাফ হেডার কিছু ইউজ করব না, আমি ডাইরেক্টলি হচ্ছে ওই কানেকশনটা হচ্ছে প্যারালেডার এই 1 এ দিয়ে দিব, আর ২, ৩, ৪ হচ্ছে এভাবে গ্রাউন্ড করে দিব বা ডিসকানেক্টেড রাখবো বা সামথিং, মানে 0 করে রাখবো আর কি বেসিক্যালি। সো এটাও কিন্তু হয়। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, এখন তুমি যদি মনে করো যে স্যার ১০ জনের জায়গায় যদি ১১ জনের জন্য বানাতে বলতো, ১১ জনের জন্য বানাতে বললেও কি আমি এখানে ১ আর ২ তে ডাইরেক্ট কানেকশন দিয়ে ফেলতে পারতাম, আর ৩ আর ৪ হচ্ছে ফাঁকা রাখতাম? আমার কোশ্চেনটা বুঝা গেছে? মানে আমি ১০ জনের জন্য যে কাজটা করছি, আমার কোশ্চেন হচ্ছে ১১ জনের জন্য আমি কি এই সেম কাজটা করতে পারতাম কিনা? মানে সেই ক্ষেত্রে হচ্ছে ১ আর ২ তে আমি ডাইরেক্টলি কানেকশন দিয়ে ৩ আর ৪ গ্রাউন্ড করে দিতাম। সেটা কি করা যাইতো কিনা? এনি আইডিয়া? স্যার যাই তো। কিভাবে একটু চিন্তা করে দেখো আসলে।
তুমি যদি এভাবে ডাইরেক্ট কানেকশন দাও, তখন ১ আর ২ তে ডাইরেক্ট কানেকশন দিলে তখন কিন্তু আমার সংখ্যাটা এরকম হয়ে যাচ্ছে না স্যার? 1, 1 আর এই পাশে হচ্ছে ৪ আর ৩ যেহেতু গ্রাউন্ডে, তাহলে 0, 0। তখন কিন্তু আমার সংখ্যাটা হয়ে যাচ্ছে এইটা 0011। তো 0011 যেটা, এইটার মানে কত স্যার? এটা কি ২ জন মিন করতেছে না ৩ জন মিন করতেছে? ৩ জন। এটা কিন্তু ৩ জন মিন করতেছে, কিন্তু আমি চাইছি কয়জন? ২ জনের জন্য, ঠিক আছে? সো তাহলে তখন কিন্তু আমি এইভাবে ডাইরেক্ট কানেকশন দিয়ে দিলে আসলে হইতো না, কারণ এটা তো 2 মিন করতো না, এটা তো মিন করতেছে 3। সো তখন কিন্তু আমার এখানে ওই হাফ এডার, যেহেতু ২ জন, সো হাফ এডার ইউজ করতে পারতাম। সো হাফ এডার বা ফুল এডার ইউজ করে তারপরে ২ জন ইনপুট দিয়ে ওইখান থেকে সাম আর ক্যারি যেভাবে বের হইছে, মানে এইটাতে যেভাবে ডিজাইন করা আর কি, এই অনুযায়ী কানেকশনটা দিতে হইতো। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যে তোমাকে আসলে কতজনের জন্য ডিজাইন করতে বলছে এবং সেই কানেকশনটা কিভাবে দিলে আসলে এক্স্যাক্টলি ততজন মানুষই তুমি পাবা। যখন আমি ১০ জনের জন্য করতেছি তখন আমার ১ জন লাগে লাস্টে, ওই একজনকে আমি ডাইরেক্ট এখানে ইনপুট দিতে পারি। কিন্তু যখন আমি ১১ জনের জন্য করতেছি তখন আসলে আমার ২ জন লাগবে। ওই ২ জনকে কিন্তু আমি ডাইরেক্ট ইনপুট দিলে ওইটা আসলে ২ জন মিন হবে না, ওইটা মিন করবে তখন ০০১১ বা ৩ জন। সো এই জায়গাটা খেয়াল রাখতে হবে আর কি, যে তখন যে আসলে আমার ফুল এরার বা হাফ এরার ইউজ করতে হবে। ঠিক আছে? সো একটু খেয়াল তাইলে রাখতে তো হবে। ফুল অ্যাডার ইউজ করাটাই বেশি সেফ। হ্যাঁ, অবভিয়াসলি সেফার, হ্যাঁ, ফুল অ্যাডার ইউজ করা, কারণ ফুল অ্যাডারে যেহেতু আমার ইনপুটের সংখ্যা বেশি, সো আমার যে কোনোটাই কভার করা যাচ্ছে আর কি। বাট এইখানে আসলে এই জিনিসটা বললাম এই কারণে যে অনেক সময় প্রশ্নে এরকম বলা থাকতে পারে যে তোমার সার্কিটটা যেটা ডিজাইন করবা, ইউ হ্যাভ টু ইউজ দ্য লোয়েস্ট নাম্বার অফ কম্পোনেন্ট। তো লোয়েস্ট নাম্বার অফ কম্পোনেন্ট যখন ইউজ করতে বলবে, তখন তো তুমি যদি ওই ফুল অ্যাডার ইউজ করো তখন এই কম্পোনেন্টের সংখ্যা বাড়াচ্ছ আর কি, এবং হচ্ছে অপটিমাল হচ্ছে না ডিজাইনটা। ঠিক আছে? এই কারণে হচ্ছে এটা শিখানো। বাট হ্যাঁ, যদি এই প্রশ্নগুলাতে এরকম কিছু মেনশন করা না থাকে যে তোমার সার্কিটটা অপটিমাল হইতে হবে বা হচ্ছে লোয়েস্ট নাম্বার অফ কম্পোনেন্ট ইউজ করতে হবে, এই টাইপের কিছু ধরো বলা নাই, জাস্ট বলছে এটা ডিজাইন করতে, সেই ক্ষেত্রে সলিউশনগুলোর মধ্যে যে কোনো একটা সলিউশন করলেই হবে। মাল্টিপল সলিউশন তো অনেকগুলাই তো বললাম, তো এরকম সলিউশনগুলোর মধ্যে যে কোনো ভাবে করলেই হবে। ইউজুয়ালি এই লেকচারের যে প্রশ্নগুলো আছে সেখানে আসলে এই ধরনের কিছু ওইরকম মেনশন করা থাকে না সচরাচর, যে তোমার ওই অপটিমাল বানাইতে হবে বা সামথিং বা লোয়েস্ট নাম্বার অফ কম্পোনেন্ট ইউজ করতে হবে, এরকম সচরাচর এই লেকচারের প্রশ্নে বলা থাকে না। তো সেই ক্ষেত্রে তোমার সুবিধা, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে ডিজাইন করলেই হবে, এই আর কি। বাট এই ধরনের কোশ্চেনগুলো আসে এরকম, যে কোনো সংখ্যক পার্সনের জন্য ভোটিং সিস্টেম ডিজাইন করা, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে। সো আমরা বেশ কয়েকটা ট্রাই করলাম, ৬ জন, ১২ জন, ১০ জন। সো লাস্ট কোশ্চেন হচ্ছে আমার, যদি এটা ১৫ জনের জন্য ডিজাইন করতে হইতো তাহলে কি চেঞ্জ আসতো এখানে ১৫ জনের জন্য ডিজাইন করলে? 15 পার্সনের জন্য হইলে কি চেঞ্জ হইতো? আরেকটা ফুল অ্যাডার ইউজ করতাম আমরা শুরুতে ভোটারের জন্য। ওকে, আর কোনো চেঞ্জ আসতো না পুরো সার্কিটে? আরেকটা ফুল অ্যাডার না হয় ইউজ করলাম এইখানে, সো এখানে আরো ৩ জন আসতেছে। সো এই পর্যন্ত তো আমার ১২ জন আসছে, আর এইখানে হচ্ছে ৩ জন আসতেছে। এই ১২ আর ৩ যোগ করার জন্য কি ইউজ করব? স্যার একটা 4 বিট প্যারালাল। একটা 4 বিট প্যারালাল অ্যাডার, রাইট। সো এখানে হচ্ছে একটা 4 বিট প্যারালাল অ্যাডার ইউজ করব, যেখানে এই ১২ আর ৩ যোগ করব। সো ওইখান থেকে আমার ফাইনাল আউটকামটা আসবে। সো এইভাবে নিজেদের একটু চিন্তা করতে হবে যে ডিফারেন্ট টাইপ অফ নাম্বার ভোটিং সিস্টেমের জন্য আমরা কিভাবে হচ্ছে কাজটা করব আর কি। তো পরীক্ষা এটা যে কোনো সংখ্যক নাম্বারের জন্যই আসতে পারে, ৪ জন, ৬ জন, ৭ জন, ৮ জন, ১০ জন, ১২ জন, ১৫ জন, যে কোনো সংখ্যক নাম্বারের জন্যই আসতে পারে। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে স্যার ভোটিং সিস্টেম নিয়ে? জি, একটা কোশ্চেন ছিল। জি। স্যার আমি যদি হচ্ছে যে মানে ফুল অ্যাডার 5, এটা যদি আমি সেকেন্ড প্যারালাল অ্যাডারের হচ্ছে কি 3 আর 4 এর সাথে কানেক্ট করে দেই, তাইলে কি আমার হবে না? না স্যার, কারণ হচ্ছে তোমার প্যারালেলের যে জায়গাগুলো তুমি ফাঁকা দেখতেছো, ওই ফাঁকা জায়গায় তুমি যদি এইগুলা কানেক্ট করে দাও, তাহলে কিন্তু তোমার আসলে ওইটা যোগ করা হচ্ছে না, ওইটা কিন্তু আসলে এইরকম হয়ে যাচ্ছে। আমি দেখাই, মানে তোমার তো ৪টা প্লেস আছে প্যারালেলের ইনপুটের জায়গায়। সো এইখানে ধরলাম যে আগের থেকে কোনো একটা সংখ্যা আছে। তো এখন তুমি যেটা বলতেছো যে স্যার এইখান থেকে এনে এই ফাঁকা জায়গাগুলাতে কানেক্ট করে দেই, তো ফাঁকা জায়গাগুলাতে তুমি যদি কানেক্ট করে দাও, তখন কি স্যার এইটা আর ওইটা যোগ হচ্ছে? যোগ তো হচ্ছে না, কি হয়ে গেল? এটা সেপারেট একটা নাম্বার হয়ে গেল না তাইলে স্যার? ইয়েস স্যার।
মানে 1 এটা তো 15 হয়ে গেল। সো এটা কিন্তু যোগ হইল না। তুমি বেসিক্যালি যোগ করতে হইলে তো একটা জিনিসের সাথে আরেকটা অ্যাডিশন অপারেশন করতে হবে। কিন্তু তুমি কি করছো? তুমি হচ্ছে এটার পাশে জাস্ট এনে সংখ্যাগুলা বসায় দিছো। তো পাশে বসায় দিলে স্যার ওইটা তো আর তখন যোগ হবে না। ওইটা আলাদা একটা নাম্বার হয়ে যাবে। ঠিক আছে? সো এই কারণে ফাঁকা জায়গা থাকলেই ওই জায়গায় আমরা আরেকটা এনে ঠাস করে কানেক্ট করে দিতে পারবো না। সো চিন্তা ভাবনা করে কানেক্ট করতে হবে আর কি, যে এখানে বসাইলে জিনিসটা আসলে কি দাঁড়াচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, সো তাহলে পরের টপিকটায় যাই। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে এটা, বিসিডি টু XS3 কোড কনভার্টার। খুবই সহজ একটা জিনিস। এটা হচ্ছে বানাইতে হবে আমাদের 4 বিট প্যারালাল অ্যাডার দিয়ে। তো একটা 4 বিট প্যারালাল অ্যাডারে আমরা জানি যে হচ্ছে আমার কি বলে 4 বিট প্যারালাল অ্যাডারে আমার হচ্ছে 4টা ইনপুট, এ উপরের সাইডে এখানে 4টা ইনপুট থাকে ধরো, আবার হচ্ছে নিচের সাইডেও 4টা ইনপুট থাকে। সো আমার কাজ হচ্ছে উপরে 4টা ইনপুট আর নিচে 4টা ইনপুট এরকম, আর আউটপুট থাকবে কিছু। সো আমার কাজ হচ্ছে বিসিডি থেকে XS3 কোড কনভার্টার ডিজাইন করা। তো ইনপুটগুলার এই অংশটাকে আমি এ হিসাবে ধরি, আর এটাকে আমি বি হিসাবে ধরি। এতে 4 বিট ইনপুট, বিতে 4 বিট ইনপুট। এখন আমার টার্গেট হচ্ছে বিসিডি ইনপুট দিব, আউটপুটে XS3 আসবে। তো লেটস সে যে বিসিডি আমি এই এ এর পার্টে আমি বিসিডি ইনপুট দিচ্ছি। সো এট দিস পয়েন্ট আসলে বিসিডি জিনিসটা কি সেটা তোমার না জানার কোনো কারণ নাই, কারণ আসলে বিসিডি নাম্বার সিস্টেম তোমরা পড়ছো, কুইজ দিছো, এভরিথিং। সো আমি এ এর পার্টে বিসিডি ইনপুট দিব। এখন আমার টার্গেট হচ্ছে আউটপুটে XS3 নিয়ে আসা। XS3 মানে বিসিডিতে যেটা দিব সেটার সাথে 3 যোগ হবে, 3 যোগ হয়ে আউটপুটে আসবে। এখন আমার কোশ্চেন হচ্ছে তাহলে বি এর পার্টে, এটা কিন্তু একটা 4 বিট প্যারালাল অ্যাডার পুরো জিনিসটা, তাহলে এই বি এর পার্টে কত ইনপুট দিলে আমার আউটপুটে সবসময় 3 যোগ হয়ে রেজাল্টটা আসবে? এনি আইডিয়া? কারণ XS3 বের করতে বলছে। XS3 মানে তো আমি যে নাম্বারটা ইনপুট দিচ্ছি বিসিডিতে, বিসিডি নাম্বার তো আমার 0 থেকে 9 এর মধ্যে যে কোনোটাই হইতে পারে। সো 0 থেকে 9 এর যে রিপ্রেজেন্টেশন গুলা যে কোনোটাই আমি বসাইতে পারি। সো বসাইলাম, আমার টার্গেট হচ্ছে ওইটার সাথে 3 যোগ হবে, 3 যোগ হয়ে আমার আউটপুটটা আসবে। এখন 3 যোগ হওয়ার এই কাজটা বিতে কিভাবে করা যায়, তাহলে বিতে কত ভ্যালু ইনপুট দিব সেটা জানতে চাচ্ছি। স্যার আমরা বি এর জন্য একটা ফুল অ্যাডার ইউজ করব, ওই ফুল অ্যাডারের না মধ্যে হচ্ছে কি স্যার, আমরা এত কিছু ইউজ করবা না তো। এখানে কিন্তু তোমাকে শুধু বলছে যে জাস্ট 4 বিট প্যারালাল অ্যাডার। সো এত কোনো আচ্ছা কাজেই নাই, তুমি একটু নর্মালি চিন্তা করো। আমি জাস্ট এতটুকুই ইউজ করব যা করার। এইখানে আমার কোশ্চেনটা হচ্ছে জাস্ট বি এর পার্টে আমি কোন ভ্যালুটা ইনপুট দিব সেটা। এতে তো আমি বিসিডি নাম্বার ইনপুট দিচ্ছি, সেটা যে কোনো নাম্বারই হইতে পারে, 0 থেকে 9 এর মধ্যে যে কোনো কিছু স্যার হতে 3 পারে। এর বাইনারি দিব। এক্স্যাক্টলি 3 এর বাইনারিটা দিব। সো 3 এর বাইনারি হচ্ছে 0011। সো এখানে 4টা বিট আছে। সো এই 4টা বিটের মধ্যে 0011 এইভাবে দিব, কনসিডারিং যে এটা হচ্ছে আমার এমএসবি। এগেইন এমএসবি এলএসবি গুলো মেনশন করতে হবে। সো এটা হচ্ছে ধরো যে এমএসবি। সো বি এর পার্ট হচ্ছে 3 এর বাইনারিটা দিব। 3 এর বাইনারি দিলে কি হবে, সো আমি এ এর পার্টে কি দিচ্ছি এটা তো আসলে ম্যাটার করবে না, বিকজ এতে আমি যাই দেই না কেন সেটার সাথে বি এর পার্টে যে আমি 3 এর বাইনারি দিচ্ছি, সো 3 যোগ হবে, 3 যোগ হয়ে হচ্ছে এখানে আউটপুটে XS3 বা 3 যোগ হয়ে যে নাম্বারটা আসার কথা সেইটার বাইনারিটা আসবে। সো আমি এতে যেটা ইনপুট দিই ডাজন্ট ম্যাটার, কারণ বিতে আমি 3 এর ভ্যালুটা দিয়ে রাখতেছি। সো এইভাবে তাহলে আমি বিসিডি টু XS3 বানাইতে পারবো। এখন যদি তোমাকে XS3 না বলে XS5 বা XS6 অন্য কোনো XS সিস্টেম বলতো, তাহলে ওই ক্ষেত্রে চেঞ্জটা কোন জায়গায় আসতো? বাইনারি যে দেব ওই বাইনারি যেটা জায়গায়। দিব সেটাই। সো বি এর যে ভ্যালুটা দিচ্ছি ওইখানে জাস্ট হচ্ছে বাইনারি ভ্যালুটা চেঞ্জ করবো, দ্যাটস ইট, আর কিছুই না। এটা ওইখানে করে দেওয়া আছে। সো এই যে XS3 এর জন্য করে দেওয়া আছে আর কি, আমি যেটা বললাম আর কি ওই একই জিনিসই এখানে। সো এমএসবি এলএসবি গুলো মেনশন করতে হবে। আর XS3 না বলে যদি XS4 5 6 এরকম কিছু বলতো তাহলে আমরা ওই অনুযায়ী চেঞ্জ করতাম, এই আর কি। ওকে, সো কারো কোনো কোশ্চেন এটা নিয়ে? ওকে, সো মুভিং অন। সো এখন আমরা আরেকটু কমপ্লিকেটেড কিছু অ্যাপ্লিকেশনের দিকে যাব। সো এখন আমরা দেখবো হচ্ছে এটা
কন্ডিশন বেসড অ্যাডার সাবট্রাক্টর। দ্যাট মিনস আমরা তো অ্যাডার সাবট্রাক্টর নরমালি শিখছি, এটা হচ্ছে আমার নরমাল অ্যাডার সাবট্রাক্টরের ডায়াগ্রাম। এখন এইভাবে না শিখে আমরা যদি কোনো কন্ডিশন দিয়ে দিই তাহলে সেটা কিভাবে সলভ করা যায় ওই জিনিসটা হচ্ছে দেখব। তো কন্ডিশনের এক্সাম্পলটা হচ্ছে এই যে কোশ্চেনটা, সেটা তোমরা একটু কোশ্চেনটা পড়ো আগে সবাই, আমি 1 মিনিট পরে আবার স্টার্ট করতেছি। তোমার কাজ জাস্ট এরকম সোজা করে থাকা, আমি অন্য দিকে করে ফেলো। তাকাও সোজা সোজা সামনে আসি, সোজা হও, সোজা হতে পারো না আসলে এই সমস্যা। সোজা হও, সোজা হও, সোজা হও, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরাটার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও।
তাহলে লিখে আসি আমি অ্যাটলিস্ট। আচ্ছা আমার একটু টাইম লাগতেছে, সো তোমরা জাস্ট 2-3 মিনিট একটু ওয়েট করো, তারপরে এসে আবার জয়েন করতেছি।
আচ্ছা, সো আমরা স্টার্ট করি আবার। ওকে, সো আমরা এই এক্সাম্পলটাতে হচ্ছে ছিলাম। সো কন্ডিশন বেসড অ্যাডার সাবট্রাক্টর শুনতে পাচ্ছি সবাই? Yes, sir. জি স্যার। ওকে, সো কন্ডিশন বেসড অ্যাডার সাবট্রাক্টরে আমাদের এই প্রশ্নটা হচ্ছে আমি দেখতে বলছিলাম আর কি। সো আমাদের এই কোশ্চেনটা একটু চেক করি। আমাদের এইখানেও কিন্তু আমাদের একটা অ্যাডার সাবট্রাক্টরই ডিজাইন করতে বলছে। দ্যাট মিনস আমরা এক্স্যাক্টলি আগের স্লাইডে যে জিনিসটা দেখলাম আর কি, এই জিনিসটাই ডিজাইন করব। কিন্তু এখন আমাদের একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে বলছে এক্স আর ওয়াই এই দুইটা নাম্বারই যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 8 হয় তাহলে হচ্ছে এটা এক্স প্লাস ওয়াই করবে। আর যদি অন্য কিছু হয় তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই করবে। অর্থাৎ দুইটা নাম্বারই যদি 8 বা 8 এর চেয়ে বড় হয় তাহলে অ্যাডিশন হবে, আর আদারওয়াইজ হচ্ছে সাবট্রাকশন হবে। সো এই কাজটা কিভাবে করব? তো এই ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা সাইড নোটের মতন বলে রাখতেছি যেটা তোমার পরীক্ষার সময় কাজে লাগবে। সেটা হচ্ছে কোশ্চেনে যদি তোমার গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল অথবা অড ইভেন, আরেকবার বলি, কোশ্চেনে যদি তোমার গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল অথবা অড ইভেন এই টাইপের কিছু জিনিসপত্র থাকে এই ধরনের কোশ্চেনে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে একটা প্যাটার্ন খুঁজে বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে একটা প্যাটার্ন খুঁজে বের করতে হবে। তো প্যাটার্নটা কেমন, প্যাটার্নটা আমি একটু এখানে দেখাই। সো আমার হচ্ছে এই জায়গায়, সো আমি প্রত্যেকটা নাম্বারের বাইনারি গুলো একটু লিখবো আর কি। আমার 4 বিটের জন্য এখানে আমরা করতেছি। সো 4 বিটের জন্য আমার 0 থেকে 15 পর্যন্ত ভ্যালুগুলা যে আছে, এই 0 থেকে 15 পর্যন্ত এগুলার বাইনারি গুলা হচ্ছে আমরা লিখবো। সো 1 বাই 1 আমরা লিখি একটু জিনিসগুলা, বেশ কয়েকটা আর কি, সবগুলা না লিখলেও মোটামুটি বেশ কয়েকটা লিখি। সো 5 এর জন্য হচ্ছে 6 এরটা। সো এটা লেখার দরকার কারণ হচ্ছে আমাদের ওই যে প্যাটার্নটা খুঁজে বের করার জন্য। ওই প্যাটার্নটা আমরা না লিখলে হচ্ছে বুঝতে পারবো না যে কি প্যাটার্ন আসতেছে। সো আমি বাকিগুলো আর লিখলাম না, এই পর্যন্তই থাকুক। সো আমাদের হচ্ছে বাকিগুলো আর লিখলাম না, 15 পর্যন্ত লেখা যায়। সো এগুলো আমরা আর লিখলাম না, ঠিক আছে। সো আমার হচ্ছে এই যে বাইনারি গুলা লিখলাম, এই বাইনারি গুলার থেকে তোমরা দেখে বলতে পারবা যে এখানে এই যে 8 মানে 8 এর চেয়ে ছোট এবং 8 থেকে শুরু করে 8 এর চেয়ে বড়, এখানে কোনো ডিস্টিংগুইশেবল প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে কিনা এর মধ্যে। 8 এর চেয়ে ছোট নাম্বারগুলোর ক্ষেত্রে এবং 8 বা 8 এর চেয়ে বড় নাম্বারের ক্ষেত্রে কোনো ডিস্টিংগুইশেবল প্যাটার্ন খুঁজে পাচ্ছ কিনা এই জায়গা থেকে, সেটা দেখে বলো তো। এনিওয়ান? কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে স্যার? সবগুলোর স্যার প্রথমে 0। সবগুলার প্রথম যেটা ওইটা 0, আর 8 এর পরের থেকে 1, ওইটাই তো দেখা যাচ্ছে। হ্যাঁ। সো 0 থেকে 7 পর্যন্ত তোমার এমএসবির যে বিটটা, মানে সবার লেফটের যে বিটটা, এই সবার লেফটের বিটের ভ্যালুটা হচ্ছে আসলে 0। আর 8 থেকে শুরু করে 8 এর পর পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর ক্ষেত্রে আমার এমএসবির বিটটা হচ্ছে 1, ঠিক আছে। সো আমার 0 থেকে শুরু করে 7 পর্যন্ত আমার এমএসবির বিটটা হচ্ছে 0, আর 8 থেকে শুরু করে 15 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেগুলোর এমএসবির বিটটা হচ্ছে 1। এটা হচ্ছে আমার ডিস্টিংগুইশেবল প্যাটার্ন। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম না এখান থেকে যে আমার একটা 4 বিট প্যারালাল অ্যাডারে 4 বিট 4 বিট নাম্বার ইনপুট দেওয়া যায়। সো এখানে এক্স এর 4টা বিট এবং ওয়াই এর 4টা বিট, এবং এই ক্ষেত্রে আমার x4 বা x এর যে এমএসবির বিটটা আছে এবং y4 বা y এর যে এমএসবির বিটটা আছে, এই বিটগুলা তাহলে কত থাকতে হবে স্যার? কি মনে হয় বলো তো এই প্রশ্ন অনুযায়ী? তাহলে এই x এর এমএসবির বিট আর y এর এমএসবির বিটের ভ্যালুটা কত হইতে হবে আসলে?
কত হইতে হবে? গ্রেটার দেন হলে 8 এর থেকে লাইক 1 হতে হবে, 1 আর হইতে হলে হবে, যদি রাইট। সো কারণ আমার এখানে বলছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 8, তার মানে এই x4 হচ্ছে 1 হইতে হবে এবং y4 ও হচ্ছে 1 হইতে হবে যদি আমি x প্লাস y করতে চাই আর কি। তাহলে সো এখন তোমাকে একটু চিন্তা করতে হবে যে এই দুইটা জিনিসেই 1 হইতে হবে। এখন তাহলে এরকম কোন গেট আমরা পড়ছি, আমরা লজিক গেট তো পড়ছি অনেকগুলা, এরকম কোন গেট পড়ছি যেখানে হচ্ছে দুইটা ইনপুটের ভ্যালু 1 হইলে আউটপুট ট্রু হয়, এরকম কোন গেট পড়ছি? এন্ড and gate. তো সেই ক্ষেত্রে আমরা তাহলে এই জায়গায় আমরা কিন্তু এন্ড গেট কানেক্ট করতে পারি একটা। সো এই জায়গায় যদি আমরা একটা এন্ড গেট কানেক্ট করি, এখন এন্ড গেট কানেক্ট করলে তাহলে খেয়াল করো এখানে 1 আর 1 যেহেতু ছিল, এন্ড গেটের কারণে এখানে আউটপুটে জেনারেট হবে হচ্ছে 1। এখন আউটপুটে যদি 1 জেনারেট হয় তাহলে এই আউটপুটটা নিয়েই কিন্তু ডাইরেক্ট সি ইনে কানেক্ট করে দেওয়া হয়েছে। এখন তুমি চিন্তা করো, তোমাকে বলছিল যে এক্স আর ওয়াই দুইটাই যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 8 হয় তাহলে তোমাকে করতে বলছে এক্স প্লাস ওয়াই। এখন আমরা অ্যাডার সাবট্রাক্টরের নর্মাল কনসেপ্ট থেকে কি পড়ছিলাম যে সি ইন এর ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা অ্যাডার হিসাবে কাজ করে নাকি সাবট্রাক্টর? অ্যাডার হিসাবে কাজ করে। আর সি ইন এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেটা সাবট্রাক্টর হিসাবে কাজ করে। এখন এইখানে আমাকে বলছে যে যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 8 হয় তাহলে x প্লাস y অর্থাৎ অ্যাডার হিসেবে কাজ করাইতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমি যদি এন্ড গেট ইউজ করি তাহলে এখানে আমার রেজাল্ট আসতেছে 1। এই 1 কে যদি আমি ডাইরেক্ট সি ইন এ দিয়ে দেই তার মানে তো সি ইন এ ভ্যালুটা যাচ্ছে 1 হিসেবে, তার মানে তখন এইটা কি তখন অ্যাডার হিসেবে কাজ করবে নাকি সাবট্রাক্টর হিসেবে কাজ করবে স্যার? সাবট্রাক্টর সাবট্রাক্টর হিসেবে কাজ করবে। কিন্তু আমাকে বানাইতে বলছে হচ্ছে অ্যাডার, মানে এটা হইলে অ্যাডার হইতে হবে এই জিনিসটাকে আর কি। সো অ্যাডার যদি বানাইতে চাই তখন আমার তাহলে এখানে 1 পাস করা যাবে না, আমার পাস করতে হবে 0। এখন 1 পাস না করে কিভাবে 0 পাস করা যেতে পারে? NAND গেট ন্যান্ড গেট বা হচ্ছে এখানে একটা নট কানেক্ট করে আর কি বেসিক্যালি। সো ওরা ন্যান্ড গেট ইউজ করছে ডাইরেক্ট, এন্ড এর পরে হচ্ছে এন্ড এর পরে নট গেট কানেক্ট করলেও হইতো, তো ডাইরেক্ট ন্যান্ড গেট কানেক্ট করলেও হবে। সো সেই ক্ষেত্রে তাহলে এখানে 1 না এসে এখানে আসবে হচ্ছে 0, এবং এই 0টাই হচ্ছে তখন এই ইনিশিয়াল ক্যারিতে যাবে। এজ এ রেজাল্ট এটা হচ্ছে তখন অ্যাডার হিসাবে কাজ করবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই। আর অন্য কিছু যদি হইতো তাহলে সেই ক্ষেত্রে এটা এক্স মাইনাস ওয়াই হিসাবে কাজ করবে। তো সেটা আমরা একটু টেস্ট করে দেখি। যেমন দুইটা নাম্বারই যদি 8 বা 8 এর চেয়ে বড় না হয়, লেটস সে একটা নাম্বার হচ্ছে 8 এর চেয়ে ছোট, একটা নাম্বার যদি 8 এর চেয়ে ছোট হয়, ধরলাম যে 7 আর কি একটা নাম্বার, তো 7 এর ক্ষেত্রে বাইনারি কোডটা হচ্ছে 0111, তার মানে এমএসবির বিটটাতে তখন থাকতেছে হচ্ছে 0, রাইট? আর এইখানে ওয়াইতে ধরলাম যে 8 বা 8 এর চেয়ে বেশি আছে, সমস্যা নাই। সো এরকম তাহলে তখন 0 আর 1 যদি ন্যান্ড গেটে যায় সেখান থেকে আউটপুট জেনারেট হবে হচ্ছে 1। এই 1টাই তখন সি ইনে আসতেছে, তার মানে তখন কিন্তু সি ইনে আসতেছে 1 এবং এই সার্কিটটা কাজ করতেছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই বা সাবট্রাক্টর হিসেবে, ঠিক আছে? সো তার মানে বোঝা যাচ্ছে যেটা যে আমরা যদি এইভাবে সার্কিটটা বানাই তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র এক্স আর ওয়াই এর ভ্যালু 8 বা 8 এর চেয়ে বড় হইলেই কেবলমাত্র এটা এক্স প্লাস ওয়াই বা অ্যাডার হিসাবে কাজ করতেছে, কিন্তু অন্যান্য যে কোনো কেসেই কিন্তু আমরা দেখতেছি যে এই জিনিসটা তখন এক্স মাইনাস ওয়াই বা সাবট্রাক্টর হিসাবে কাজ করতেছে। তো তোমার এখানে মেইন চ্যালেঞ্জটা কিন্তু আসলে এই পুরা জিনিসটা ডিজাইন করা না, কারণ এই পুরা জিনিসটা কিন্তু আসলে এই জিনিসটাই ডিজাইন করা। এইখানে যে সার্কিটটা আঁকা আছে এই সেম টু সেম জিনিসটা কিন্তু এইখানে ডিজাইন করা, তুমি খেয়াল করলে দেখবা। জাস্ট চেঞ্জ হচ্ছে তোমার এই যে এই উপরের এই লজিক্যাল পার্টটায় যে কোন গেট ইউজ করব, কিভাবে কানেক্ট করব, এই অংশটাই হচ্ছে জাস্ট চেঞ্জ, আর কোনো চেঞ্জ কিন্তু নাই। সো এই জায়গাটা হচ্ছে তোমার একমাত্র চ্যালেঞ্জ। আদার দেন দ্যাট বাকি পুরো জিনিসটা কিন্তু সেম টু সেম নর্মাল অ্যাডার সাবট্রাক্টরের মতোই। সো তোমাকে যখন এই ধরনের প্রশ্ন আনসার করতে বলবে তুমি ফার্স্টেই হচ্ছে এটা ডিজাইন করে ফেলবা, কারণ এটা কিন্তু তোমার ডিজাইন করতে হচ্ছেই, ডাজন্ট ম্যাটার যে কোন কন্ডিশন আছে বা সামথিং, যে কোনো কন্ডিশনের জন্যই তোমাকে এই নর্মাল ডায়াগ্রামটা ডিজাইন করেই ফেলতে হবে। সো এটা ডিজাইন করবা, করে তারপরে তুমি চিন্তা করবা যে এখানে এখন আমার কোন ওয়্যার থেকে কোন কানেকশন নিয়ে কোন লজিক গেটে কানেক্ট করতে হবে সেই জায়গাটা। সো জাস্ট এই এই অনলি এই জায়গাটাই কিন্তু একমাত্র চ্যালেঞ্জ এই পুরো সার্কিটে, বাকি জিনিসটা কিন্তু জাস্ট নর্মাল একটা অ্যাডার সাবট্রাক্টর আর কি। সো এইটা হচ্ছে তাহলে যদি আমার গ্রেটার দেন ইকুয়াল টু 8 হয় তাহলে কিভাবে ডিজাইন করব তার এক্সাম্পল আর কি। কারো কোনো কোশ্চেন?
বলতো যদি এইখানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 8 হইলে এক্স প্লাস ওয়াই না করতে বলে যদি আমি এখানে এক্স মাইনাস ওয়াই করতে বলতাম তাহলে এই সার্কিটে কি চেঞ্জ আসতো? কি চেঞ্জ আসতো তাহলে যদি এক্স প্লাস ওয়াই না বলে এক্স মাইনাস ওয়াই করতে বলতাম? কি চেঞ্জ আসতো স্যার? এনি আইডিয়া? স্যার এন্ড গেট রাখতাম। অ্যান্ড গেট রাখতাম, কারণ তখন অ্যান্ড গেট রাখলে কিন্তু এখান থেকে আমার রেজাল্ট জেনারেট হইতো 1, আর 1 যদি জেনারেট হইতো 1ই ডাইরেক্ট আমি এখানে সিইন এ দিয়ে দিতাম। সো সিইনেও তখন 1 যাইতো, আর 1 গেলে তো এক্স মাইনাস ওয়াই হইতো। সো তখন জাস্ট ন্যান্ড গেটের জায়গায় অ্যান্ড গেট দিয়ে দিতাম এটা। আচ্ছা, আরেকটা জিনিস একটু টেস্ট করি যে তোমরা বুঝছো নাকি সেটা বোঝার জন্য আর কি। যদি এখানে গ্রেটার দেন ইকুয়াল টু 3 না থেকে, সরি গ্রেটার দেন ইকুয়াল টু 8 না থেকে যদি গ্রেটার দেন ইকুয়াল টু 3 থাকতো তাহলে কি চেঞ্জ আসতো স্যার? এই মানে তখন ডিস্টিংগুইশেবল প্যাটার্নটা কি হইতো সেটা আগে বলো তো। ফার্স্ট দুইটা বিট স্যার 0। এক্স্যাক্টলি, ফার্স্ট দুইটা বিট হচ্ছে 0, আর 3 এর পরে কিন্তু বাকি সবগুলাতেই কি বলে, বাকি সবগুলাতেই হচ্ছে ফার্স্ট দুইটা বিটেই হচ্ছে এরকম চেঞ্জ আছে আর কি। মানে 3 পর্যন্ত হচ্ছে ফার্স্ট দুইটা বিটে 0, গ্রেটার দেন ইকুয়াল টু 3 না, আসলে এটা তখন বলতে হইতো হচ্ছে লেস দেন ইকুয়াল 3 আর কি। নট বি গ্রেটার দেন ইকুয়াল 3, এটা তখন হচ্ছে লেস দেন অর ইকুয়াল 3 এইরকম আর কি। সো লেস দেন, ওকে। সো যদি এইরকম হইতো তাহলে হচ্ছে তখন আমার ডিস্টিংগুইশেবল প্যাটার্নটা হচ্ছে 0 1 2 3 এই পর্যন্ত প্রথম দুইটা বিটে হচ্ছে 0, আর তারপর থেকে শুরু করে বাকি সবগুলোর মধ্যে কিন্তু অন্যরকম কোনো না কোনো ভ্যালু আছে। সো ওই ক্ষেত্রে তাহলে আমার সিনারিওটা কেমন দাঁড়াইতো? তখন তোমার x4 আর x3 এই দুইটাতেই হচ্ছে 0 থাকতে হইতো, আবার এই ক্ষেত্রে y4 আর y3 এই দুইটাতেই হচ্ছে 0 থাকতে হইতো। তার মানে দুইটাতেই যদি 0 থাকতে হইতো তাহলে x4 আর x3 এই দুইটা ওয়্যার নিয়ে কোন গেটে কানেক্ট করতাম যে দুইটাই 0 হইতে হবে? এটা মিন করতে চাইলে কোন গেট ইউজ করতাম স্যার? মানে দুইটা জিনিসই 0 থাকতে হবে, দুইটাই ট্রু হইতে হবে আউটপুট আসার জন্য, তাহলে এটা কোন গেট ইউজ হইতো? x4 আর X x3? not। কেন স্যার এত কঠিন ভাবে চিন্তা করতে হচ্ছে কেন? মানে দুইটা জিনিসেই তোমার হচ্ছে জাস্ট 0 হইতে হবে আর কি, ঠিক আছে? দুইটা জিনিসেই 0 হইতে হবে, দুইটাই ট্রু হইতে হবে এরকম, মানে দুইটা 0ই কাজ করতে হবে এরকম কোন গেট স্যার? মানে স্যার দুইটা ভ্যালু। এক্স4 0 থাকলে 1। আচ্ছা, হ্যাঁ এক্সপ্লোর দিয়ে করা যাবে না যে এমন না, ঠিক আছে? বাট আমি একটু ইজিয়ার চাচ্ছিলাম আর কি, বাট অসুবিধা নেই, ফাইন। এক্সপ্লোর দিয়ে করা যাবে। সো x4 আর x3, সো সেই ক্ষেত্রে এইখানে ওই যে লজিক গেট তুমি চিন্তা করতেছো ওই লজিক গেটে কানেক্ট করলা, আবার এদিকে y4 আর y3 নিয়েও কিন্তু ওই গেটে কানেক্ট করতে হবে। তো তখন তোমার কাজ শুধু এইটুকু করলেই যে শেষ হয়ে যাবে তা না, কারণ তারপরে কিন্তু তোমার আবার এই x4 আর x3 থেকে যে আউটপুটটা আসতেছে, আবার y4 y3 ওই গেটে কানেক্ট করার পরে যে আউটপুট আসতেছে, ওই দুইটাকে নিয়ে কিন্তু আবার আরেকটা গেটে কানেক্ট করতে হবে, কারণ তোমার এই দুইটা নাম্বারই লেস দেন অর ইকুয়াল 3 হইলে এটা বোঝানো হয়েছে। সো ওই দুইটা নিয়ে আবার তোমার এরকম অ্যান্ড গেটে, সরি যদি এক্স প্লাস ওয়াই করতে বলে তাহলে ন্যান্ড গেটে কানেক্ট করতে হইতো, এবং তখন এই ন্যান্ড গেট থেকে ফাইনালি এই সি নে কানেক্ট করতে হয়। সো তোমার আসলে এই কোশ্চেনটাতে যেটা ছিল যে জাস্ট এই এক জায়গায় একটা গেট ইউজ করলেই হয়ে গেছে, কিন্তু আমি যদি এটা লেস দেন অর ইকুয়াল টু 3 দেই তখনই দেখা যাচ্ছে যে আমার জিনিসটাতে কমপ্লিকেশন আর একটু বাড়তেছে। তখন আমার x4 আর x3 তে হচ্ছে একবার কানেকশন দিতে হচ্ছে একটা গেট দিয়ে, y4 y3 তে একটা কানেকশন দিতে হচ্ছে, ওই দুইটা গেট থেকে যে আউটপুট আসতেছে ওই দুইটা আউটপুট নিয়ে আবার আরেকটা ইয়াতে দিতে হচ্ছে, আবার হচ্ছে আরেকটা ন্যান্ড গেটে দিতে হচ্ছে। সো আমার 3টা লজিক গেট ইউজ করতে হচ্ছে টোটাল, এই আর কি। সো দ্য থিং ইজ যে এই প্রশ্নটা যে স্লাইডে সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 8 আছে বলেই তোমার এখানে সবসময় পরীক্ষায় গ্রেটার দেন ইকুয়াল টু 8 হবে, বিষয়টা আসলে এরকম না। আমাদের জিনিসটা চেঞ্জও হইতে পারে, লেস দেন ইকুয়াল টু 3 অথবা
অন্যান্য কিছু গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 অর সামথিং, মানে এরকম অন্যান্য জিনিসপত্রও থাকতে পারে আর কি। সো সেটাও একটু খেয়াল রাখতে হবে। সো বাসায় যখন আমরা প্র্যাকটিস করব তখন শুধু গ্রেটার দ্যান ইকুয়াল টু 8 এই কনসেপ্ট ধরে প্র্যাকটিস করব না, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বারের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায় নাকি সেই জিনিসটাও একটু টেস্ট করে দেখবো আর কি। আবার এই প্রশ্নটা আরেকটু সহজ করে দেওয়া যেত, সেটা হচ্ছে তোমার বোথ নাম্বারস আর না বলে আমি যে কোনো একটার কথা বলতে পারতাম যে ইফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 8, শুধু এরকমও বলা যেত যে ইফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 8, সেই ক্ষেত্রে শুধু এক্স এর সাথে হচ্ছে তুমি কানেকশনগুলো দিতা, তখন আর ওয়াই এর সাথে কোনো কাহিনী থাকতো না, শুধু এক্স নিয়েই তুমি চিন্তা করতেছো, তখন তোমার জন্য জিনিসটা একটু সহজ হয়ে যেত আর কি। এখানে যেমন এক্স আর ওয়াই দুইটা নিয়েই চিন্তা করতে হচ্ছে, এরকম শুধু এক্স বা শুধু ওয়াই নিয়েও হচ্ছে কন্ডিশনটা বলা থাকতে পারতো। সো একটু চিন্তা করতে হবে। বাট দ্য থিং ইজ যে যখন আমার গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল অথবা অড, ইভেন এই টাইপের জিনিসপত্র থাকবে, তখন হচ্ছে আমরা এরকম ডিস্টিংগুইশেবল প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করব, যেটা তোমরা এখন বের করলা, ঠিক আছে এরকম। কিন্তু যদি আমার প্রশ্নটা এইরকম থাকে যে ইফ বি ইজ ডিভাইজেবল বাই 12, মানে এখানেও আমার কোনো একটা কিছু কাজ করতে বলছে, অ্যাডিশন বা সাবট্রাকশন, কিন্তু সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে কোন একটা নাম্বার ডিভাইজেবল বাই সামথিং নাকি এটা দিয়ে। তো এই ডিভাইজেবল ওয়ার্ডটা যদি তুমি প্রশ্নের মধ্যে পাও, তখন তুমি এইখানে আর প্যাটার্ন খুঁজে কাজ করবা না। এটার মধ্যে হচ্ছে প্যাটার্ন খুঁজে কাজ করা যাবে না বিষয়টা এরকম না, কিন্তু এটার মধ্যে আমরা প্যাটার্ন খুঁজে কাজ করব না, কারণ প্যাটার্ন খুঁজে কাজ করলে এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায় জিনিসটা। সো প্যাটার্ন দিয়ে না করে এটা আমরা ব্রুট ফোর্স টেকনিক ইউজ করে করব। ব্রুট ফোর্স টেকনিক ইউজ করে করা মানেটা কি, এটা আসলে আগেরটার চেয়ে কম্পারেটিভলি অনেক সহজ। সেটা হচ্ছে ফার্স্টেই তোমার বের করতে হবে, এটা 4 বিটের জন্য করতে বলছে বাই দ্য ওয়ে। সো 4 বিটের জন্য আমার 0 থেকে 15 পর্যন্ত যে নাম্বারগুলো আছে এর মধ্যে কোন নাম্বারগুলোকে 12 দিয়ে ডিভাইড করা যায়, ঠিক আছে, সেটা খুঁজে বের করতে হবে। 0 থেকে 15 পর্যন্ত যে নাম্বারগুলো আছে এর মধ্যে কোন কোন নাম্বারগুলোকে 12 দিয়ে ডিভাইড করা যায় এটা বলতো, মানে ডিভাইজেবল আর কি কমপ্লিটলি 12 দিয়ে, এরকম কয়টা নাম্বার আছে? 0 থেকে 15 পর্যন্ত যে নাম্বারগুলো আছে এর মধ্যে 12 দিয়ে ডিভাইজেবল এরকম কয়টা নাম্বার আছে স্যার? একটাই 12। স্যার 0 আছে, শুধু 12 না, 0 কেও কিন্তু 12 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ শূন্যই থাকে আসলে, ঠিক আছে। সো দুইটা নাম্বার আছে জি আসলে। স্যার। হ্যাঁ, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 12। তাহলে এই যে দুইটা নাম্বার সেটাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করলাম, এইবার হচ্ছে ওই দুইটা নাম্বারের বাইনারি গুলো আমরা লিখে ফেলবো। সো আমরা 0-র বাইনারি জানি, 0-র বাইনারি জানি, আমি এই জায়গায় লিখি। 0-র বাইনারি হচ্ছে 0000, আর 12-এর বাইনারিও আমরা জানি, 12-এর বাইনারি হচ্ছে 1100। সো এই বাইনারি গুলো যদি আমরা লিখে ফেলতে পারি, এবার এই বাইনারির এগেইনস্টে আমরা ভেরিয়েবল রিপ্রেজেন্টেশনও লিখতে পারার কথা, কারণ এই জিনিস তোমরা শিখছো, এসওপি তে করে আসছো, ঠিক আছে। সো 000 কে আমরা B3 প্রাইম, B2 প্রাইম, B1 প্রাইম, B0 প্রাইম এইভাবে লিখতে পারি। কেন বি দিয়ে লিখতেছি? কারণ প্রশ্নে বলে দিচ্ছে যে বি ইজ ডিভাইজেবল বাই 12 এরকম। যদি এ এর কথা বলতো তাহলে আমি এ এর বিটগুলা দিয়ে লিখতাম, যেহেতু বি এর কথা বলছে তো আমরা বি এর বিটগুলা দিয়ে লিখতেছি আর কি, যে B3 প্রাইম, B2 প্রাইম, B1 প্রাইম, B0 প্রাইম এরকম। 12 এর জন্য B3, B2, B1 প্রাইম, B0 প্রাইম এরকম আর কি, ঠিক আছে। সো এই রিপ্রেজেন্টেশন গুলা লিখে ফেলবো। এখন তুমি দেখো বলছে ইফ বি ইজ ডিভাইজেবল বাই 12, তাহলে ডিভাইজেবল বাই 12 হইতে হলে তো আমার ইদার 0 হইতে পারে অথবা 12 হইতে পারে, যে কোনো একটা যদি হয় বি তে, মানে বি এর ভ্যালুটা 0 হোক অথবা 12 হোক, যে কোনো একটা হইলেই তো আসলে এ মাইনাস বি করতে হবে আমাকে, ঠিক আছে। তো এই যে কোনো একটা, এটার কনসেপ্টটা কোন গেট দিয়ে প্রকাশ করা যায়, যে কোনো একটা ট্রু হইলেই আউটপুট ট্রু আসবে? স্যার অর গেট। অর গেট, অর গেট। সো এক্স্যাক্টলি সেই অর গেটটা এখানে বসাবো। খেয়াল করো এই যে নিচে যে ফাংশনটা লিখছে এই ফাংশনটা খেয়াল করো। সো 0 আর 12 যে দুইটা রিপ্রেজেন্টেশন আসছে ওই দুইটা রিপ্রেজেন্টেশন এখানে যে অর গেট দিয়ে প্রকাশ করছে, অর্থাৎ এসওপি ফরম্যাটে। এসওপি ফরম্যাটে হচ্ছে এভাবে অর গেট দিয়ে প্রকাশ করছে। এই 0 আর 12-র জন্য যে রিপ্রেজেন্টেশন গুলো আসছে সেই রিপ্রেজেন্টেশন গুলো দিলাম। এরপরে বাকি কাজ খুব সহজ। বাকি কাজ হচ্ছে জাস্ট এই ফাংশনটা যেটা এখানে আসছে এই বড় ফাংশনটা তুমি এখানে বিল্ড করবা। এই B3, B2, B1, B0 এই জায়গায় এই বড় ফাংশনটা হচ্ছে তুমি বিল্ড করবা। সো এই ফাংশনটা এখানে
জাস্ট নর্মাল তুমি সার্কিট একে যেভাবে অভ্যস্ত ওই অনুযায়ী জিনিসটা জাস্ট এখানে বিল্ড করবা। বিল্ড করলে এখানে ওরা দুইটা দুইটা করে ইনপুট দিছে, বাট আমি কিন্তু ক্লাসে আগের দিন বলছিলাম যে ন্যান্ড বা নর ছাড়া, ন্যান্ড এবং নর ছাড়া অন্যান্য গেটের ক্ষেত্রে তুমি দুইটার চেয়ে বেশি ইনপুট একসাথে ইউজ করতে পারবা। তো যেমন এইখানে এই যে B3 B2 B1 প্রাইম B0 প্রাইম এই চারটাকে একসাথে নিয়ে তুমি অ্যান্ড গেটে কানেক্ট করে দিতে পারবা। একটা অ্যান্ড গেটের মধ্যেই চারটা একসাথে কানেক্ট করা যাবে, তো সেটা সমস্যা নাই। শুধু ন্যান্ড আর নরের ক্ষেত্রে এই কাজটা করা যাবে না, অন্যান্যগুলোর ক্ষেত্রে এই কাজটা করা যাবে। ঠিক আছে, সো এইটা সার্কিটটা জাস্ট এখানে ক্রিয়েট করবা। ক্রিয়েট করলে এই জায়গায় হচ্ছে তোমার আউটপুটটা আসলো আর কি, যে অর গেট দিয়ে আউটপুটটা আসলো। এখন বলছে যে তাহলে যদি এটা হয় হইলে হচ্ছে এ মাইনাস বি করতে। এখন যেহেতু এটা একটা অর গেট ছিল, তো তার মানে হচ্ছে আমার ইদার এই ফার্স্টের অংশটা ট্রু হবে অথবা পরেরটা ট্রু হবে। যে কোনো একটা ট্রু হইলে আউটপুটে ট্রু ভ্যালুটা আসবে, রাইট? সো তার মানে যে কোনো একটা যদি ট্রু হয় আউটপুটে 1 আসতেছে। এই যে 1 যেটা আসতেছে এই 1টাকে আমরা ডাইরেক্ট যদি এই ইনিশিয়াল ক্যারি বা সি ইন বা সি জিরোতে যদি আমি নিয়ে বসায় দেই, তাহলে কিন্তু এই জায়গাতেও যাচ্ছে 1। এই জায়গাতে যদি 1 যায় তার মানে এটা কিন্তু সাবট্রাক্টর হিসাবে কাজ করতেছে, অর্থাৎ a মাইনাস বি। যদি আমাকে এখানে বলতো যে ইফ বি ইজ ডিভাইজেবল বাই 12, তাহলে তুমি a মাইনাস বি না করে a প্লাস বি করবা, তখন কিন্তু আর তোমার এখানে এই 1 পাঠাইলে হইতো না, তখন পাঠাইতে হচ্ছে 0। সো তার মানে তখন আমার এই যে অর গেট থেকে যে আউটকামটা আসতেছে সেটা আবার একটা নট গেটের থ্রুতে তারপরে হচ্ছে ইনিশিয়াল ক্যারিতে পাঠাইতে হইতো, তখন 1 এর বদলে আমার এখানে যাইতে হচ্ছে 0, এবং এজ এ রেজাল্ট তখন আমার এটা অ্যাডার হিসাবে কাজ করতো। সো ইট ডিপেন্ডস আপন দ্য কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনে কি চাইছে ওই অনুযায়ী হচ্ছে আমার চেক করতে হবে যে আমার এখানে 1 পাঠাইতে হবে নাকি 0 পাঠাইতে হবে, এরকম আর কি জিনিসটা। স্যার তাহলে ওই জায়গায় অর আর নট না করে এক্সঅর করে দিলে তো হয়ে যাবে না? এক্সোর কেন এক্সঅর স্যার? গেট অর আর নট তো নর বলতে পারতা যে স্যার নর গেট কানেক্ট করলেই হবে না, মানে এক্সোর কেন আসবে? স্যার হ্যাঁ স্যার সরি ওই হ্যাঁ নরই হবে সেটাই। হ্যাঁ, নর কানেক্ট করে দিলেও হবে, রাইট? সেটাও হয়, কোনো সমস্যা নাই। সো এটাই মানে মাল্টিপল ভাবে করা যাবে, কিন্তু ওই যে তোমার চিন্তা করে ঠিক লজিকটা ফাইন্ড আউট করতে হবে যে এখানে আমার আসলে 1 পাঠাইতে হবে নাকি 0 পাঠাইতে হবে, ওইটা অনুযায়ী ডিসাইড করতে হবে। এখানে কিন্তু কোশ্চেনটা তোমার একটু সহজ, কারণ এখানে শুধু বি নিয়ে তোমাকে চিন্তা করতে বলছিল। কোশ্চেনটা কিন্তু তোমার এমনও থাকতে পারে যে ইফ বি ইজ ডিভাইজেবল বাই 12 অ্যান্ড এ ইজ ডিভাইজেবল বাই 4। ধরো আমি যদি ডিভাইজেবল বাই 4 বলতাম, তাহলে বলতো 4 দিয়ে ডিভাইজেবল এরকম কয়টা নাম্বার আছে 0 থেকে 15 পর্যন্ত? 4 দিয়ে ডিভাইজেবল এরকম কি কি নাম্বার আছে স্যার? পারা যাচ্ছে না। 4 দিয়ে ডিভাইজেবল কি কি হইতে পারে 0 থেকে 15 এর মধ্যে? 0 4 8 12 0 4 8 12 চারটা। সো তখন কিন্তু আমার জিনিসটা আরেকটু কমপ্লিকেটেড হইতো, কারণ তখন চারটা নাম্বারের জন্য আমার চারটা এরকম টার্ম জেনারেট হইতো, চারটা টার্ম একটা আরেকটার সাথে প্লাস করে লিখতে হইতো, সো আরো বড় হইতো আর কি জিনিসটা। সো তখন তোমার এর পার্টেও কিন্তু এরকম ডায়াগ্রাম ক্রিয়েট করতে হইতো। সো তখন যদি আমি এরকম বলতাম আর কি যে ইফ চেঞ্জ দ্য কোশ্চেন, যে ইফ এ ইজ divisible by 4 and b is divisible by 12, ওকে? সো যদি এইরকম হইতো তাহলে হচ্ছে a মাইনাস b এটা করতে বলছি সাপোজ। তো সেই ক্ষেত্রে যদি প্রশ্নটা এমন থাকতো তাহলে চেঞ্জ কি আসতো? তাহলে হচ্ছে তুমি a এর পার্টেও ওইরকম একটা সার্কিট বানাইতা, বি এর পার্টেও এরকম একটা সার্কিট যেটা বানাইলা সেটা আসলো, কিন্তু তখন কিন্তু তোমার আরো চেঞ্জ করতে হবে, কারণ তখন তোমার এই বি এর পার্ট থেকে যে আউটপুটটা পাচ্ছ, দ্যাট মিনস দিস ওয়ান, এরকম এ এর পার্ট থেকেও তুমি একটা আউটপুট পাবা। এই দুইটা আউটপুট নিয়ে আবার কিসে কানেক্ট করতে হবে বলো তো? বি এর পার্ট থেকে তুমি একটা পাইলা, আবার এ এর পার্ট থেকেও তো এরকম একটা পাবা, কারণ এ ইজ ডিভিজিবল বাই 4 এই আবার কন্ডিশনটা একটা তো অর আছে। গেটেই তো কানেক্ট করতে হবে। অর তাহলে গেট একটা কেন এই স্যার? জায়গায় তো- কোশ্চেনটা পড়ো, কোশ্চেনে কি লেখা আছে? ইফ a is divisible by 4 and b is ও divisible by and 12, and গেটে কানেক্ট করতে হবে, কারণ b এর জন্য যেটা আসতেছে এবং a এর জন্য যেটা আসতেছে এই দুইটা আবার হচ্ছে and দ্বারা কানেক্টেড। সো এই দুইটাকে নিয়ে আবার and গেটে কানেক্ট করতে হবে। and গেটে কানেক্ট করলে দেন ওই and গেটের যে আউটপুটটা আসতেছে ওইটা এনে তুমি হচ্ছে এই ইনিশিয়াল ক্যারিতে দিবা,
বেসড আপন যে তোমার এখানে আসলে কি করতে বলছে। যদি a প্লাস বি বলে তাহলে চিন্তা 0 পাঠাইতে হবে, আর যদি a মাইনাস বি বলে তাহলে 1 পাঠাইতে হবে। সো ওই অনুযায়ী চিন্তা করে তখন হচ্ছে তোমার আউটকামটা এই সি ইন বা ইনিশিয়াল ক্যারিতে দিতে হবে। সো কোশ্চেনের কিন্তু ভেরিয়েশন হইতে পারে, মানে সবসময় যে কোনো এ বা বি যে কোনো একটার কথা বলবে এরকম না, দুইটা জায়গাতেই এরকম ডিভাইজেবল বাই থাকতে পারে, আবার দুইটা মিক্সড আপ থাকতে পারে। যেমন বলতে পারে যে ইফ a is divisible by 4 and b is greater than or equal to 8, এমনও বলতে পারে। দ্যাট মিনস আগেরটাতে যেমন গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল এগুলা পড়লা, আর এইটাতে হচ্ছে ডিভাইজেবলের জিনিসটা পড়লা। দুইটা মিক্সড আপও থাকতে পারে যে a হচ্ছে ডিভাইজেবল বাই 4 and b হচ্ছে গ্রেটার দেন or equal to 8। তখন ওই একটা পার্টের জন্য প্যাটার্ন বেসিসে চিন্তা করতে হবে, আরেকটা পার্টের জন্য এরকম টার্ম জেনারেট করে চিন্তা করতে হবে। সো এই জন্য আমি তোমাকে শুরুতে একটা জিনিস বলে দিয়েছি যে যখন তুমি গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল বা অড, ইভেন এই টাইপের জিনিস নিয়ে ডিল করবা, তখন তুমি হচ্ছে এরকম প্যাটার্ন খুঁজে বের করবা। আর যখন হচ্ছে তুমি এরকম ডিভাইজেবল নিয়ে ডিল করবা, তখন আর প্যাটার্ন খুঁজবা না, তখন তুমি এরকম টার্ম জেনারেট করে, এটাকে বলে ব্রুট ফোর্স টেকনিক আর কি। সো এই টেকনিকটা অ্যাপ্লাই করবা। সো দুইটা মেথড আমাদের একসাথে মিক্স আপ করেও প্রশ্নে আসতে পারে। স্লাইডে এই এক্সাম্পল দেওয়া নাই, কিন্তু টিউটোরিয়ালের মধ্যে এইরকম এক্সাম্পল দেওয়া আছে, তুমি খেয়াল করলেই পাবা। অ্যাসাইনমেন্ট যখন দেওয়া হবে ওই অ্যাসাইনমেন্টের মধ্যেও থাকবে। সো দিস ইজ হাউ, যে এই কোশ্চেনগুলো মানে কিভাবে আসে আর কি পরীক্ষায়, ঠিক আছে, মানে কন্ডিশন বেসড অ্যাডার সাবট্রাক্টর। তো এই কন্ডিশন বেসড অ্যাডার সাবট্রাক্টর গুলো এইভাবে হচ্ছে পরীক্ষায় আসতে পারে। সো এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসই কিন্তু হচ্ছে এই কন্ডিশন বেসড অ্যাডার সাবট্রাক্টর গুলা। ম্যাক্সিমাম টাইম পরীক্ষায় এগুলাই আসে। এটা যদি বলা যায় যে চ্যাপ্টারে আসলে কি টাইপের প্রশ্ন আসে, তো 1 নাম্বার প্রশ্নই হচ্ছে এই কন্ডিশন বেসড অ্যাডার সাবট্রাক্টর যে পার্টটা, সেই পার্টটা, এই জিনিসটা। 2 নাম্বার হচ্ছে ভোটিং সিস্টেমের যে জিনিসগুলো তোমরা শিখলা আজকে, সেই জিনিসগুলো 6%, 7%, 10%, যে কোনো সংখ্যক পার্সনের জন্য ভোটিং সিস্টেম। 3 নাম্বার হচ্ছে ওই যে BCD টু XS3 কোড কনভার্টারের যে এক্সাম্পলটা দেখলা, এরকম এটা XS3 না এসে XS4, 5, 6, 7 এরকম যে কোনো কিছুই আসতে পারে, এই আর কি। সো এই 3 টাইপের প্রশ্নই মেইনলি আসে এই চ্যাপ্টার থেকে, এছাড়া আর তেমন কোনো প্রশ্ন আসার নাই। এই ডাইরেক্ট এরকম অ্যাডার সাবট্রাক্টর ডিজাইন করো বা সামথিং, এগুলো আমরা দেই না, কারণ এগুলো আসলে আমরা যখন কন্ডিশন বেসড অ্যাডার সাবট্রাক্টর দিচ্ছি ওইখানে আসলে তোমার কভার হয়ে যায়। সো আসলে ওইগুলো আর আলাদাভাবে দেওয়ার প্রয়োজন পড়ে না। এগেইন জাস্ট টু রিক্যাপ, কন্ডিশন বেসড অ্যাডার সাবট্রাক্টর আসলে তোমার ইট ডাজন্ট ইভেন ম্যাটার যে কোন কন্ডিশনের জন্য চাইছে, তুমি ফার্স্টে অবভিয়াসলি এই মেইন অ্যাডার সাবট্রাক্টরটা এঁকে ফেলবা। এঁকে তারপরে তুমি চিন্তা করবা যে এখন আমার কোন জায়গায় কি গেট অ্যাড করতে হবে, কি সার্কিট বানাইতে হবে, এন্ড এভরিথিং। কারণ তুমি যদি কিছুই না আঁকো তাহলে তো তুমি কোনো পার্শিয়াল মার্কও পাবা না, কিন্তু তুমি যদি এইটা পারো, এইটুকু তুমি যদি এঁকে দাও, এটা তো সবগুলোর জন্যই আঁকতে হচ্ছে, তো এইটুকু এঁকে দিলেও কিন্তু তুমি এখানে কিছু না কিছু পার্শিয়াল মার্ক অবভিয়াসলি পাবা। কারণ হচ্ছে এই যে সার্কিটেই তুমি দেখবা না কেন, সব সার্কিটেই কিন্তু এই অংশটা সেম, এই অংশটা কিন্তু নর্মাল একটা অ্যাডার সাবট্রাক্টরের এই অংশ, ঠিক আছে। সো এই নর্মাল অ্যাডার সাবট্রাক্টরটা আগে এঁকে ফেলবা, তারপরে তুমি কন্ডিশন বেসিসে চিন্তা করবা যে এখন কোন সার্কিট বানাইতে হবে, কি করতে হবে। সবাই কি বুঝছি? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে স্যার? এই চ্যাপ্টারটা ফাইনালে, কিন্তু এটা মিডিয়া নাই বাই দ্য ওয়ে, সো ওয়ারিড হওয়ার কিছু নাই যে 2 দিন পরেই মিড, এখন পড়বো কেমনে। সো চ্যাপ্টারটা হচ্ছে ফাইনালে আছে, এটা মেইনলি, এটা মিডে নাই, ঠিক আছে। এটা আমরা ফাইনালের জন্য আগে পড়ে রাখতেছি আর কি। আচ্ছা, ক্লাসটা রেকর্ডেড আছে? ক্লাস হবে স্যার? বুঝি নাই। কালকে কি ক্লাস হবে স্যার? কালকে মানে সেকশন 3-4 এর কথা বলতেছো? জি স্যার। হ্যাঁ, ক্লাস তো এখন পর্যন্ত তো হওয়ার কথা, মানে ওই 3 আর 4 এ আসলে আমি গতকালকে এই চ্যাপ্টার পড়ায় ফেলছি, মানে টেকনিক্যালি আমার আর পড়ানোর কিছু নাই আর কি কালকে। সো দেখি আগে ভার্সিটি কি ডিসিশন দেয়, মানে কালকে যদি অফলাইন ক্লাস হয় তাহলে একরকম, অনলাইন হলে আর একরকম। একটু দেখি ভার্সিটি কি বলে আগে। স্যার এক্সাম কি 22 তারিখে আমাদের? হ্যাঁ, এক্সাম 22 তারিখে, 260 এক্সাম মনে হয় 22 তারিখেই। সো দেখে কয়টা জাস্ট থেকে স্যার? কয়টা, 2টা মনে হয়, আমি শিওর না এক্স্যাক্টলি, একটু দেখে নিও। ওয়েবসাইটে তো রুটিন দেওয়াই আছে, একটু দেখে নিও, প্রবাবলি 2টার থেকে। আচ্ছা, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সে চলে যাই। এক্সামের জন্য যা যা ম্যাটেরিয়ালস দরকার সবকিছু কিন্তু অলরেডি স্ল্যাকে দেওয়া আছে।
কুইজ অ্যাসাইনমেন্ট সবকিছুর সলিউশন এন্ড এভরিথিং সব ওইগুলোও দেওয়া আছে। আর প্র্যাকটিস শিটের কথা বললে কেএমএফ এর প্র্যাকটিস শিটে আগে হচ্ছে 6টা প্রবলেম ছিল, আমরা ওইখান থেকে প্রবলেমের সংখ্যা বাড়াইছি, এখন মনে হয় 9টা আছে, আরেকটা অ্যাড করে দিব টোটাল 10টা বানানোর জন্য আর কি বেসিক্যালি। আর ওভারঅল যে প্র্যাকটিস শিটটা আছে সব চ্যাপ্টারের ওইটার মধ্যেও কিছু জায়গায় কিছু প্রবলেম বাড়ানো হয়েছে, যেমন হচ্ছে সিম্পলিফিকেশনের প্রবলেম আগে একটু কম ছিল, সিম্পলিফিকেশনের প্রবলেম অ্যাড করা হয়েছে। তারপরে হচ্ছে এরকম কমপ্লিমেন্টের কিছু প্রবলেম অ্যাড করা হয়েছে মনে হয়। সো এরকম কিছু কিছু জায়গায় কিছু প্রবলেম কিন্তু বাড়ানো হয়েছে আর কি। সো আশা করি ওইগুলা দিয়ে হয়ে যাবে। আর কোশ্চেন প্যাটার্নের ব্যাপারে যদি বলতে চাই, 25 মার্কের প্রশ্ন, 25 মার্কের প্রশ্নের মধ্যে কোনো অপশন নাই। কেএমএফ এর চ্যাপ্টার থেকে একটা আলাদা প্রশ্নই আসবে, প্রবাবলি সিনারিও বেসডই আসবে, কারণ ম্যাক্সিমাম টাইম তাই আসে। আর হচ্ছে অন্যান্য চ্যাপ্টারগুলো মিক্সড আপ থাকে। অ্যান্ড ডায়াগ্রাম যদি লাগে ডায়াগ্রাম পেন্সিল দিয়ে আঁকবা অবভিয়াসলি। কেএমএফ মানে ওভারঅল পুরো পরীক্ষা পেন্সিল কলম যেটা দিয়ে দাও কিছু যায় আসে না আসলে, বাট ডায়াগ্রামগুলো অবভিয়াসলি পেন্সিল দিয়ে আঁকলে ভালো হয় আর কি। আর টাইমিং থাকবে হচ্ছে প্রবাবলি মানে ডিউরেশন 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট থাকার সম্ভাবনাই বেশি। সো আমি যা যা বলতেছি এগুলো সব স্ল্যাকেও আমি আলাদাভাবে পোস্ট করে দিব। সো নাথিং মানে দ্যাট মাচ ইম্পর্টেন্ট যেটা এখন তোমার নোট ডাউন করতে হবে বা সামথিং, আমি এগুলো স্ল্যাকে পোস্ট করেই দিব, অসুবিধা নাই। সেই আর কি। আর হচ্ছে সেকেন্ড কুইজের খাতাটা তো আসলে দেওয়া হয় নাই তোমাদের, নাম্বার টাম্বার তো সব জেনেই গেছো। তো দেখি বুধবারে যদি ক্লাস হয় তাহলে কেউ চাইলে খাতা এসে নিয়ে যেতে পারবা, এই আর কি। তো দেখা যাক। আচ্ছা, সো অ্যাটেন্ডেন্স কল করি, যা অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে সে লিভ দিয়ে দিও। স্ক্রিন শেয়ারটা অন করে দিই আরেকবার। ওকে, মিয়া ওয়াইজ শারিয়ার, সাইমা রশিদ লাবণ্য, প্রেজেন্ট স্যার। নাফিসা তাসনিম বৃষ্টি, ইসমাম জাহান, প্রেজেন্ট স্যার। রেদওয়ান হক সিদ্দিক, প্রেজেন্ট। তৌহিদ Present, sir. সুলতানা, প্রেজেন্ট স্যার। শাহেদ আহমেদ শিহাব, প্রেজেন্ট স্যার। লোটাস লাজিম লোটন, Yes, sir. মোহাম্মদ ফারহান, এস এম সাকিব, আরিয়া তাসমিম, প্রেজেন্ট স্যার। সাফায়েত জামান ইরাদ, ফয়সাল ভুইয়া, প্রেজেন্ট স্যার। আশফিয়া খান অন্তি, প্রেজেন্ট স্যার। শিহাবা রাইদা হক, প্রেজেন্ট স্যার। শায়রা বিনতে আজিজ, প্রেজেন্ট স্যার। নাফিসা তাবাসসুম, সাবসিরুল হক নাদিম, ইয়েস স্যার। সৈকত রহমান আসিফ, সৈকত রহমান আসিফ 5B, খালেক আশরাফুল হাবিব রাহুল, প্রেজেন্ট স্যার। জাইমা জামান সরকার, মালিহা সাজ্জাদ, প্রেজেন্ট স্যার। ইনজামামুল হক ফাহিম, Present, sir. মেহেদি হাসান মল্লিক, Present, sir. জাবের মাহমুদ, ইয়েস স্যার। ইমতিয়াজ আহমেদ, ফেরদৌস খান নিপুন, Yes, sir. সাফা আমিন, আল ইমরান, Present, sir. নুজহাত তাবাসসুম, নুজহাত আসছো, প্রেজেন্ট স্যার। ওকে, আশফিয়া লুবা, ইয়েস স্যার। তৌসিন আহমেদ, Present, sir. উরবানা সারা খন্দকার, সঞ্জিদা আফরিন মিথিলা, আরফা আঞ্জুম রুজবা, প্রেজেন্ট স্যার। তৌসিফ সিদ্দিক, Present, sir. উমর জাওয়াদ, Present. আচ্ছা, তোমার অ্যাসাইনমেন্টের মার্ক আপডেট করে দিচ্ছি, হ্যাঁ দেখে নিও উমর জাওয়াদ।
রাফসান Okay, sir. মাহাদিন। Thank you. Present, sir. আচ্ছা, অন্যান্য সেকশনের কেউ আছে স্যার? স্যার Sir, Second three. স্যার আমার আচ্ছা, আমি 5A আমি প্রেজেন্ট দিতে পারি নাই, আমারটা প্রেজেন্ট নেওয়া যাবে? হ্যাঁ শিওর। কোনটা? স্যার 5A 4 নাম্বারটা নাফিসা তাসনিম বৃষ্টি। নাফিসা তাসনিম। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি ওয়ান বাই ওয়ান আসতেছি। 3A থেকে কেউ আছি? এনিওয়ান? Farhan Sadiq. MD Farhan Sadiq. জি, ফারহান সাদিক। আর কেউ আছি 3A থেকে? নাই। 3B? ওয়ান বাই ওয়ান বলো স্যার। কে কে? রিফাত তাসনিম রিফাত। সিট্রিয়ান্টিনা ওকে, রিফাত তাসনিম। তারপর আমিরুন নাহিন। Yes, sir. ওকে, তারপর Nafiz Sadiq. নাফিস সাদিক আর সুদীপ্ত প্রত্যয়। আচ্ছা, মুনতাসির। সুদীপ্তটা দিলাম। আর কে বাকি আছে? মুতাসিম। হ্যাঁ, দিচ্ছি। স্যার জি বলো। হ্যাঁ, মুতাসিম। স্যার আশফিয়াতুল জান্নাত ওহরাই জান্নাত। আচ্ছা, আশফিয়াতুজ জান্নাত। জি, দিয়ে দিছি। স্যার জোহরাই জান্নাত ঐশী সেকেন্ড নাম। ওকে, ডান। 4 সেকশন 4A 4B এনিওয়ান? পরে সাদনের কাছে তামান্না স্যার। তামান্না। আর কেউ? Sir, 4B Inja Mamul Haq. স্যার 4B ফাহমিদা হক মাহিমা। আচ্ছা, স্যার 4B আতিয়া হক আশা। আচ্ছা, আতিয়া হক আশা। স্যার 14 নাম্বার। হ্যাঁ, আর কেউ? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।